السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من شرب وهو واقف على بعيره. قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا عبد الله بن أبي سلمة قال أخبرنا أبو النضر عن عمير مولى ابن عباس رضي الله تعالى عنهما عن أم الفضل بنت الحارث أنها أرسلت إلى النبي صلى الله عليه وسلم بقدح لبن وهو واقف عشية عرفة فأخذ بيده فشربه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ সোমবার 7 রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 29 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা পানীয় পর্ব নম্বর 4, পানীয় বস্তু যেসব হালাল অথবা হারাম পৃথিবীতে রয়েছে তার বর্ণনা এবং পানীয় বস্তু সম্পর্কীয় মাসলা মাসাইল। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 17 বলছেন বাবু মান শারিবা ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাইরিহি। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যে উটের পিঠে বসে পানি পান করে, সরজমিনে নয়, উটের পিঠে কেউ চেপে আছে, সে অবস্থায় যদি পানি বা দুধ বা কিছু পানীয় পান করে তো এটা জায়েজ কিনা, নাকি নামতে হবে এই বিষয়টি। তো উটের পিঠে যদি শরীয়ত সম্মত হয়, কোনো আপত্তি না থাকে, তো বাসে, ট্রেনে, প্লেনে, যে কোনো যানবাহনে, স্থলে, জলে, সব জায়গায় আপনি বাহনে বসে, এক কথায় বাহনে বসে পান করার প্রমাণ। 5618 নম্বর হাদিস বর্ণনা করছেন উমাইর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম। তিনি বর্ণনা করছেন উম্মুল ফজল বিনতে হারিস থেকে। উম্মুল ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের মা। তার মানে যে দাস, স্বাধীনকৃত দাস উমাইর, তার মালিকের মা, তার থেকে বর্ণনা করছেন সাহাবিয়া। আন্নাহা আরসালাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদহা লাবান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরাফার ময়দানে যেদিন অবস্থান করছিলেন হজের মৌসুমে, সেই দিন দুধের একটি পেয়ালা প্রেরণ করলেন। ওয়া হুয়া ওয়াকিফুন আশিয়াত আরাফা। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার বৈকালবেলা অবস্থান করছেন আরাফায়, মানে আরাফার যে সময়, ইবাদতের সময়, সেই সময়টি অতিবাহিত করছিলেন। আর তিনি ছিলেন বাহনের পিঠে। ফাআখাযা বিয়াদিহি। তারপর উটের পিঠে কেউ যদি চড়ে থাকে তো উট যে থেমে থাকবে জরুরি নয়, চলতে থাকবে, তাই না? হাঁটতে থাকতে পারে। তাহলে বোঝা গেল যে উট চলতে আছে, বাহন চলতে আছে, সে অবস্থায় চলন্ত বাহনে বসে পান করা, এটাও প্রমাণিত হল। ফাআখাযা বিয়াদিহি ফাশারিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে নিয়ে নিলেন আর তারপরে পান করলেন। কেন পাঠিয়েছিলেন? এর আগে একটি হাদিস গিয়েছে জুমার দিনে। কি জন্য? কারণ আপোষে সাহাবায়ে কেরামদের দ্বিমত হলো যে আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ অবস্থায় কি রোজায় আছেন, রোজা রাখছেন, আরাফার রোজা, নাকি এটা হাজিদের জন্য নয়। তো উত্তম হচ্ছে যে হাজিরা হজে আরাফে অবস্থান করবে রোজাবিহীন, বিনা রোজায়, রোজা রাখবে না। রোজা রাখলে কষ্ট হবে, সফর, তারপরে গরম, তারপরে আপনার এক কথায় গুরুত্বপূর্ণ ইবাদত। এই আরাফার রোজার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হজ। বিভিন্ন রকম ইবাদত রয়েছে হজে, সুতরাং সেটিকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি। এটি হচ্ছে সুন্নাত। কিন্তু কেউ যদি নিজের শরীরে শক্তি অনুভব করে যে অসুবিধা নেই, আমি শারীরিকভাবে আমি হজও সুন্দরভাবে করবো আরাফায়,
আর আমি রোজাও রাখবো, তো ওলামারা জায়েজ বলেছেন, না করেই ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেননি এই দিনে। 18 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল আইমান ফাল আইমান, ডান দিকে অবস্থানকারীকে প্রাধান্য দেবে, তারপরে ডান দিকে, ডান দিক থেকে শুরু করবে, কাছের ডান দিকে যে আছে ওকে আগে দেবেন, তারপরে যে আছে তারপরে আছে, এইভাবে দিতে থাকবে, দিতে দিতে ঘুরে আসবে আপনার বাম পাশে, এই না যে পাশে আছে সেই জন্য দিয়ে দিলাম। ফিসরবে, পান করার ক্ষেত্রে, পানীয় বস্তু দেওয়ার ক্ষেত্রে, ওই রকম খাবার দেওয়ার ক্ষেত্রে। 5619 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিলাবানিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ নিয়ে আসা হলো, কাদ শিবা বিমাইন, যেই দুধে পানি মেশানো হয়েছিল, দুধ পানি মিশিয়ে পান করা তে কোনো আপত্তি নেই, কিন্তু বিক্রি করলে জায়েজ নয়। হ্যাঁ, একমাত্র কোন অবস্থায় জায়েজ, যদি আপনি বলে দেন, হ্যাঁ বলে দিলে জায়েজ আছে, সবই জায়েজ আছে, যে আমার দুধ, হ্যাঁ পানি মিক্স করা, কতটা, যেন আমাদের দেশে চা বিক্রি হয়, চায় সাধারণত দেশের চা, বাঙালি চা, অল্প একটু দুধ শুধু সাদা করার জন্য, আর বাকিটা পানি, তাই না? এটা হচ্ছে আসল বাঙালি চায়ের। আর তারপরে হ্যাঁ কারো নিজের রুচির ব্যাপার এবং তার সচ্ছলতা আছে, সেই জন্য শুধু দুধে, যেমন আজকাল আমরা শুধু দুধেই চা খাচ্ছি, পানি সাধারণত দিন। কিন্তু কথা হচ্ছে যে যেটা আমাদের মানে চায়ের দোকান যেগুলো, হ্যাঁ বাঙালি সমাজে চায়ের দোকান, তার মানে কি শুধু সাদা করার জন্য দুধ দেয়, কিসের জন্য? সাদা করার জন্য। জায়েজ কি জায়েজ না এই চা, এই চায়ের ব্যবসা জায়েজ? কাস্টমারকে যদি মিথ্যা না বলেন তো জায়েজ, যদি বলেন যে না খাঁটি দুধের একবারে, হ্যাঁ পানি মিশানো হয়নি এতে, কিন্তু একবারে দুধ, শুধু দুধ, তাহলে হারাম, রোজি হারাম হয়ে গেল। কিন্তু যদি প্রচলিত বলে ভাই দেশি চা, এটা দেশি চা কেমন হয় আপনি জেনে নিন। হ্যাঁ দেশি চা মানে কি একটু সাদা করার জন্য তো দুধ দেওয়া হয় ব্যাস, বা পাউডার দেওয়া হয়। পাউডার দিচ্ছে আর বলছেন না একবারে মহিষের, হ্যাঁ কি দুধ, মহিষের দুধ কেন বললাম জানেন? যারা মহিষ সম্পর্কে অভিজ্ঞ তারা জানে। কে বলতে পারে? শান্ত, গরুর দুধের চাইতে, গায়ের দুধের চাইতে মহিষের দুধ গাঢ় হয়, জি ওদের স্বাদ বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন দুধ নিয়ে আসা হলো যাতে পানি মেশানো হয়েছে। ওয়াইয়ামিনি আরাবি, ডান দিকে একজন বেদুইন বসেছিল, ওয়ান শিমালি, বাম দিকে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেদুইন মুসলিম, কিন্তু বেদুইন মানে যারা যাযাবরে জীবনযাপন করে, যাদের স্থায়ী কোনো বাড়িঘর থাকে না, তাকে বকরি ছাগল মোটের পালেস থাকে, যখন এখান থেকে চারণ ভূমি থেকে ঘাস শেষ, পানি শেষ, অথবা কাজ শেষ, ফুরিয়ে গেল, গরজ ফুরিয়ে গেল, আবার কোথাও চলে গেল। এখনও কিছু লোক বাস করে এইভাবে জীবনযাপন করে। ফেসারে বা পান করলেন, তারপরে দিয়ে দিলেন বেদুইনকে, আর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দিলেন না, বাম দিকের কাছে কিন্তু দিলেন না। কাকে দিলেন? হ্যাঁ, তো উত্তম থাকে, উত্তম থাকা সত্ত্বেও পাশে অনুত্তম ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি থাকা সত্ত্বেও যিনি শ্রেষ্ঠ নন তাকে দেওয়া প্রমাণিত হয় কিসের ভিত্তিতে? ডান দিককে অগ্রাধিকার দিতে হবে। ওয়াকাল, এবং বললেন আল আইমান ফাল আইমান, ডান দিককে অগ্রাধিকার দেবে, অতঃপর ডান দিককে, এইভাবে ধারাবাহিক। কিন্তু যদি অনুমতি নিয়ে নেওয়া হয় তাহলে জায়েজ আছে, বা বলে দেওয়া হয় যে আমি এটা করছি। অনেক সময় আমাদের সাথে কচি কাচারা খাওয়া দাওয়া করে, পারিবারিক অবস্থার কথা বলছি, এদিকে আমার বড় ছেলেরা আছে বা বড় মেয়েরা বসে খাওয়া দাওয়া করছে ডান দিকে, পাশে আমার পাশে জাস্ট বাম দিকে বসছে ছোট বাচ্চাটা, এখন ওকে যদি পরে দিই তোর মনটা খারাপ হবে। সবাই খাচ্ছে আর আমিও তাকিয়েই আছি। ছোট বাচ্চাদের মন মানসিকতা মতো হয়ে যায় যখন এই আপনাদের মতো আমাদের মতো লোক 80-90 বছর বয়স হয়, ছোট বাচ্চার মতো স্বভাব হয়ে যায়, বাচ্চা সুলভ স্বভাব। জানা আছে না নেই? বুড়োদেরকে দেখে, 80-90 বছরের মুরব্বী বুড়োদেরকে দেখেছি, সকালে নাস্তা বানিতে অথবা দুপুরে খাবার একটু দেরি হয়েছে, হাও মাও করে কাঁদছে। কিছু জন্য কাঁদছে, খিদে লেগেছে সেজন্য কাঁদছে। ওরা দেখেছি এগুলো গ্রামে গঞ্জে, আমরা ছোটোকালে ছোটো বাচ্চার মতো স্বভাব হয়ে যায়। তো এখন ছোটো বাচ্চা ছটপট করছে আর আপনি দেবেন এইদিকে, হ্যাঁ বড়োদেরকে না, বড়োরা ধৈর্য ধরুন, কিন্তু সেই ক্ষেত্রে বলে দিতে হবে যে আমার ছোটো বাচ্চাকে আমি প্রাধান্য দিচ্ছি, হ্যাঁ তোমাদের কোনো আপত্তি নেই তো, অথবা তোমরা আপত্তি করবে না, হ্যাঁ
তো সেটা ভিন্ন বিষয়। অথবা ডান দিকে বসে এদের বাচ্চাকে, তাহলে সবচেয়ে ভালো, ছোটদেরকে এটা আরো ভালো। 19 নম্বর অধ্যায় হচ্ছে বাবনে অধ্যায় হচ্ছে হাল ইয়াস্তাযিনু রাজুলু মান আইয়ামিনিহি ফি শুরবি লিউতিয়াল আকবার। কোন ব্যক্তি কি অনুমতি চাইতে পারবে এমন ব্যক্তি থেকে যিনি ডান দিকে অবস্থান করছেন, যে বক্সাটা একটু আগে বলছিলাম, ডান দিকে আছে, ওর কাছে অনুমতি চাইতে পারবে কিসের জন্য? লিউতিয়াল আকবার, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠকে বড়কে দেওয়ার জন্য। এদিকে বড়রা বসে আছে, ডান দিকের লোকদেরকে বলতে পারবো যে ভাই আপনাদেরকে পরে দিচ্ছি, এদিকে শায়েখ বসে আছেন, হ্যাঁ, এদিকে আমার আব্বা বসে আছে, এদিকে আমার ছোট বাচ্চারা বসে আছে, আপনারা বড় বা তোমরা বড়, পরে দিচ্ছি, করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। 5620 নম্বর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ উতিয়া বিশরাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানীয় কোনো বস্তু নিয়ে আসা হইল, ফাশারিবা মিনহু, সেখান থেকে পান করলেন, ওয়া ইয়ামিনহি গোলামুন, ডান দিকে একটা গোলাম ছিল, ওয়া ইয়াসারিহি, বা গোলাম মানে এখানে বালক, গোলাম উর্দুতে গোলাম মানে চাকর, বাংলাতে আমরা ওই অর্থে উর্দু থেকে ব্যবহার করি, উর্দু মিডিয়াম। বাংলায় উর্দুর প্রভাব আরবির চাইতে বেশি আছে। উর্দু ফার্সিতে গোলাম মানে কি? চাকর। আমি কি তোর বাপের গোলাম বলছেন না আপনারা? বা তোর গোলাম মানে কি? কিন্তু আরবিতে গোলাম মানে চাকর সাধারণত হয় না, গোলাম মানে বালক। এখন যে সাবালক হয়নি, বালক মানে সাবালক হয়নি, কিশোর, গোলাম এই অর্থে আছে। কিন্তু কখনো কখনো ওই যারা সাধারণত ওই দাস সবসময় মনিবের খেদমত করে, এর অল্প বয়সী থাকে, এই জন্য এই চাকরের অর্থে বা গোলাম কৃত দাসের অর্থে গোলাম শব্দটি ব্যবহার হয়েছে। তো এই জন্য আমি মাঝে মাঝে বলি যে একটি শব্দ যখন অন্য ভাষায় চলে যায় তখন তার অর্থ পাল্টে যায়। একই শব্দ অন্য ভাষায় গেলে অর্থ পাল্টে যায়, এরকম অনেক শব্দ আছে। আমরা ভাষা নিয়ে যেহেতু কয়েক ভাষা লেখাপড়া করেছি, সেই জন্য বিষয়গুলি জানি। স্কলারশিপ, স্কলারশিপকে আরবিতে মেনহা বলে, মেনহাতুন দেরাসিয়া, কিন্তু উর্দুরা জানেই না মেনহা, মেনহা শব্দ, যেমন আপনারাও জানেন না, এটি অপরিচিত শব্দ। আরবির আরেকটি শব্দ আছে, আরবি শব্দ এটা কিন্তু অন্য অর্থে আছে। এটি উর্দু ভাষায় যখন কথা বলে যে ও মুখকে ফলাকো ওয়াজিফা মিলতা হয়, ওয়াজিফা মানে স্কলারশিপ, ওয়াজিফা মানে স্কলারশিপ, ওয়াজিফার একটি অর্থ স্কলারশিপ। তাহলে দেখেন ওয়াজিফা, আচ্ছা আরবিতে ওয়াজিফা শব্দটি আছে কিন্তু অন্য অর্থে আছে। ওয়াজিফা মানে কি? হ্যাঁ, চাকরি। কে বললো? না, তসবির না। ওয়াজিফা করা মানে ওটা তো ইবাদতের, ধর্মীয় ক্ষেত্র, ওটা চাকরি, জব। ওয়াজিফা মানে জব, আমার কোনো ওয়াজিফা, মাইন্ডি ওয়াজিফা। এই জন্য চাকরিজীবীকে মুয়াজ্জাব বলা হয়, আমেল সবাইকে বলে না। সাধারণ মানুষ যারা, হ্যাঁ, তাদেরকে হয়তো আরবির আমেল বলবে, কিন্তু আমাকে এসে আমেল বলবে না, হাজা মুয়াজ্জাব। অফিসিয়াল জব সাধারণত যারা করে তাদেরকে আমেল বলবে না, বুঝছেন না? তাকে কি বলবে? মুয়াজ্জাব। কিস থেকে? ওজিফা থেকে। জি, চাকরিজীবী, চাকরি করে, ও হচ্ছে মুয়াজ্জাব মানে চাকরিজীবী। তো ওই রকমই। তো কি বলছিলাম, বড়দেরকে দেওয়ার ক্ষেত্রে হাদিসটি কি হয়েছে? হয়নি মনে হয় না? হ্যাঁ, হ্যাঁ, হাদিসটি পড়ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানীয় বস্তু নিয়ে আসা হলো, পান করলেন। তার থেকে ডান দিকে একজন বালক ছিল, মানে কিশোর, অল্প বয়সী ছিল। ওয়া ইয়াসারিল আশিয়াখ, আর বাম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়োজ্যেষ্ঠ ছিল। আশিয়াখ, আশিয়াখ কিসের বহু বচন? শেখের। শেখের বহু বচন কয়েকটি আছে। শেখের যেটা প্রসিদ্ধ শয়ুখ, শেখের বহু বচন হচ্ছে শয়ুখ। শেখের বহু বচন একটি হচ্ছে আশিয়াখ, শেখ থেকে আশিয়াখ, বোঝা গেছে? আর শেখের আরেকটি বহু বচন হয় মাশায়েখ, ওলামা মাশায়েখ বলছে না বাংলায়, মাশায়েখ।
যদিও মাশায়েখ শেখ থেকে সরাসরি আসেনি, মাশিয়া খাতুন থেকে এসে, মাশিয়া খাতুন থেকে মাশায়েখ এসছে, কিন্তু অর্থ এটা মাশায়েখ মানেও শেখ, শেখেরা, আর শয়ুখ মানেও শেখেরা, আর আশিয়াখ মানেও শেখেরা, কিন্তু কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। সাধারণত এলমের ক্ষেত্রে যদি শেখ হয়, তাহলে ওকে শয়ুখ, ওদেরকে শয়ুখ, কয়েকজন শেখ বসে আছেন, আলেম বসে আছেন, তো শয়ুখ বা মাশায়েখ বলবে তখন, বুঝা গেছে? আশিয়াখ সাধারণত বলেন না। কিন্তু কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন, 50 হয়ে গেছে, 50-60 বছরের ওপরে বয়স হয়ে গেছে যা, তখন ওদেরকে বলে আশিয়াখ। এই জন্য শেখ কয় রকমের, এর আগে বলেছি কয় রকম, 3 রকম শেখ। কে বলতে পারে 3 রকম শেখ? বয়সের শেখ ওই যে বুড়ো, আশিয়াখ, ওইটা হচ্ছে আশিয়াখ। এলমের শেখ, অর্থের শেখ। আরব দেশে অর্থের শেখ, বিশেষ করে দুবাই, আরব আমিরাতে শেখ শব্দ ব্যবহারের কাদের জন্য? দুবাইয়ের শেখ মানে যারা মানে রয়্যাল ফ্যামিলির, শাসক ফ্যামিলির, বরং শেখ তাদের এতে লেখা হয়, যেমন এখানে প্রিন্স আমির লেখা হয়, ওখানে কি লেখা হয়? শেখ, শেখ অমুক, শেখ অমুক। তো এলমে শেখ তো না, বয়সের শেখ জরুরি নয় যে বুড়োই হইতে হবে, 25-30 বছর শেখ, অমুক শেখ। কিসের শেখ? শেখুল মাল, শেখুল মাল, আর শেখুল এল, আর শেখুল অমর, এজ, বয়সের। আর একটি শেখ আছে এদেশে একসময় ব্যবহার হইতো, সেটা ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হইলে শেখুল মারাজের কাছে যেতে হইতো। মারাজ সেকেন্ড হ্যান্ড গাড়ির বিশেষজ্ঞ ডাক্তার, যে এই গাড়িটা অ্যাক্সিডেন্টের পরে কত এখন দাম, আর অ্যাক্সিডেন্টের আগে এর দাম কত ছিল, দুটোকে মিলিয়ে তখন ওরা একটা তাসইরা রেট দিত যে হ্যাঁ এটার দাম এত ছিল, এখন এত হয়ে গেছে, সুতরাং এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যখন এইসব নাজম টাজম এইসব ছিল না, আর এই নতুন নতুন আবেশ কিছু সিস্টেম হয়েছে, এগুলো ছিল না, তখন ওদের কাছে যেতে হতো। তারপর আসলে 3টে অর্শপে যেতে হয়, আর এখন আরও নাকি পরিবর্তন হয়েছে। তো আমরা প্রথম দিকে আজকের থেকে 25-30 বছর আগে যখন প্রথম গাড়ি চালানো শুরু করতাম, ওই শেখুল মাহারাজের কাছে যেতে হতো। দাড়ি নাই, কিচ্ছু নেই, চেনাও যাবে না, তো কিন্তু শেখুল মাহারাজ। কিসের শেখ? গাড়ির শেখ, 4 নম্বর শেখ। জি। তো এখানে আশিয়াখ, আশিয়াখ মানে বয়সের দিক থেকে তারা, বয়োজ্যেষ্ঠ তারা, এই নয় যে এলেমের শেখ সব ছিল। বয়োজ্যেষ্ঠরা বসেছিলেন বাম দিকে। ফখারেল গোলাম, তখন বালকটিকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাজানুলি, আমাকে কি তুমি অনুমতি দিচ্ছ, আনওতি হাওলায়ে, এদেরকে দিতে পারি, বাম দিকে যারা আছে, মুরব্বীরা আছে, বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, বাংলা ভাষাতে মুরব্বী বলি, কিন্তু আমরা কাকে? এই বয়োজ্যেষ্ঠদেরকে, এই যে বয়সের শেখদেরকে। কিন্তু মুরব্বীর শাব্দিক অর্থ বয়স্ক না, মুরব্বী শব্দটি আরবি শব্দ। আমরা সবগুলিকে আমরা করে দেখি, গোলমাল করে দিচ্ছি, বিকৃত করে দিই। আসলে শুদ্ধ শব্দ হচ্ছে মোরাব্বি, মুরব্বী নাকি মোরাব্বি। মোরাব্বি শব্দটি রাব্বা ইয়োরাব্বি তারবিয়াতান ফাহুয়া মোরাব্বিয়ুন, ইসিম ফাইলের সেগা। রব্বাত, ওখান থেকে রব, রব মানে আল্লাহর নাম রব, রব্বিল আলামিন। রব মানে প্রতিপালক, পালনকর্তা, ঠিক না? পালনকর্তা। তো মুরব্বী কাকে বলা হয়? যিনি ছোটদের, বড় মানুষ, জ্ঞানী মানুষ, যোগ্য মানুষ, যিনি ছোটদেরকে কি করে, তার ছোটদেরকে, পরিবারের অথবা সমাজের লোকদেরকে কি করেন? প্রতিপালন করেন, দেখাশোনা করেন, তাদেরকে গাইড করেন, দিক নির্দেশনা দেন, পরামর্শ দিয়ে থাকেন, তাদের সমস্যার সমাধান করে থাকেন। এরা হলো মুরাব্বি। এই জন্য ওস্তাদ হচ্ছে মোরাব্বি, ওস্তাদ ছেলে মেয়েদের তরবিয়ত করে। বাপ হচ্ছে মোরাব্বি, মা হচ্ছে মোরাব্বিয়া, বুঝা গেছে? এইরকমই সমাজপতি যারা সমাজের বিচার সালিশ করছে, সমস্যার সমাধান করছে, ঝগড়া বিবাদ মেটাচ্ছে, অথবা বংশের যারা যোগ্য ব্যক্তি রয়েছে, আলেম আলমা রয়েছে, ওদের কথা গ্রামের লোকেরা শোনে, তো এরা হচ্ছে মোরাব্বি। তো মোরাব্বিটাকে আমরা কি করে দিয়েছি বাংলা গিয়ে? মুরব্বি করে দিয়েছি। এবার বুঝলেন মুরব্বি কোত্থেকে আসলে? শব্দগুলি আরবি, তো বিকৃত।
ফকাল আল গোলাম, বালকটি দেখছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষুনি পান করলেন, আর তার জুঠার পরে আমি সুযোগ পাবো, এই বরকত নেওয়ার সুযোগ পাবো। এখন ওরা যদি মুখ দিয়ে দেয় তো পরে ওদের জুঠা হওয়ার পর আমার কাছে আসবে, আমি তো নবী সাল্লাল্লাহু বরকতটি সরাসরি পাবো না। তখন বলছেন যে আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূলুল্লাহ, উসিরু বিনাসিবি মিনকা আহাদান, আমি আপনার থেকে যে অংশটুকু পেয়েছি বরকতের, সেটুকুর ক্ষেত্রে অন্য কাউকে আমি প্রাধান্য দেব না, আমার উপর অন্য কাউকে আমার উপর অগ্রাধিকার দিতে চাই না, এই জন্য অনুমতি দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনুমতি চাইছি আর অনুমতি দিল না, বেয়াদব না? তাহলে বেয়াদব না? স্বাভাবিক স্বাভাবিক, এতে যদি বলেন দৃষ্টিভঙ্গিতে তো বেয়াদবি করলো, কিন্তু আসলে এটা বেয়াদবি না। কখন বেয়াদবি হবে? তাহলে আপনাকে বুঝতে হবে যে এই হুকুমটি, অর্ডারটি কেমন, অথবা এই অনুমতি চাওয়াটি কেমন। যদি শরীয়তের বিষয় হয় তাহলে অবশ্যই মানা ফরজ, হ্যাঁ। তারপরে যদি শরীয়তের বিষয়ও না হয় আর হুকুম হয় যে এটা করো, তাহলে অমান্য করা যায় না। নবী কেন, বাপ যদি বলে, শরীয়তের মাসলা না, হ্যাঁ, দুনিয়ার বিষয়, বাবা বলছে, মা বলছে যে আজকে আমার মন চেয়েছে ইলিশ মাছ খেতে, এখন পারবে, দৌড় দিতে হবে, এ কথা বলে চলবে যে না পারবো না, রাত হয়ে গেছে, বাজার খোলা আছে, যাও। এর কোনো শরীয়ত শরঈ মাসলা নাই। শরীয় মাসলা হচ্ছে যদি বাবা বলে যে যাও নামাজে যাও, আজান হয়েছে, মা বলছে যা নামাজ পড়তে যা, কথা বোঝা গেছে, চল তাহাজ্জুদ পড়তে উঠতে, আজকে তাহাজ্জুদ শুরু কর, কোরআন তেলাওয়াত কর, এগুলো হচ্ছে ধর্মীয় বিষয়। কিন্তু এটা দুনিয়ার বিষয়, তারপরও ফরজ হয়ে যাবে, কারণ এখানে হুকুম হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে বিষয়টি আসলে অনুমতি চাইছে অথবা হুকুম করছে, কিন্তু হুকুমটি ওই ধরনের নয়, মানে কথা প্রসঙ্গে বোঝা যায়, অনেকের উদাহরণ আসে আমাদের ক্ষেত্রে, যে অনেক সময় বলা হচ্ছে, যেমন আপনাকে বলছি যে রাতের ভাত খেয়েন না, এই উদাহরণটা দিয়ে আজকাল বেশি বলি, দেখছি শরীর আপনার ফ্যাট হয়ে যাচ্ছে, পেট বেশি, হ্যাঁ, তারপরে অল্প বয়সী কিন্তু আপনাকে এখন খুব বেশি বয়স লাগছে, কী করছেন, রাতে ভাত খাচ্ছেন? হ্যাঁ, ভাত ছাড়া তো থাকতে পারি না। আমার এক ছাত্র দায়ী বলছে রাত্রে ভাত না খেলে হবে না, বলে ভাত খাওয়া ছেড়ে দাও, হ্যাঁ, সকালে অথচ 1 ঘন্টা করে হাঁটছে, কোনো কাজে আসবে, 1 ঘন্টা হাঁটছে, আর রাত্রে আবার 10টার সময় ভাত খেয়ে শুয়ে বুঝেছে, কী ফায়দা হবে, মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে সন্ধ্যা 6টার মধ্যে 7টার মধ্যে খেতে হবে। যাই হোক, এখন ওকে কতবার আমি বলেছি যে ভাত খাওয়া বাদ দাও, এ হুকুম মানা অজেব না, এটা তার হিতাকাঙ্ক্ষী হয়ে বলেছি, এটা অর্ডার এমন নয়, এটা আপনার শরীর স্বাস্থ্য বা কোনো ফায়দার জন্য বলেছি। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি নাও মানেন গুনাহগার হবেন না, বোঝা গেছে না? কিন্তু ছেলেকে যদি এমন কোনো হুকুম করে যায় যে এটা এইরকম বিষয় নয়, তখন মানতে হবে, তখন মানতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলা হুকুম আছে যেগুলি মানা মুস্তাহাব, ফরজ নয়। আবার অনেক হুকুম আছে মানা ফরজ, জি, এটা সুন্নাত, এটা ফরজ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই কাজ করতে বলছেন। ফোকাহারা তখন এই বিষয়গুলি গভীরভাবে চিন্তা করে দেখছেন, এটা ফরজের পর্যায়ে হুকুমটি নাকি সুন্নত মুস্তাহাবের পর্যায়ে। এরকম সাধারণ মানুষ হাদিসের তরজমা করে ফতোয়া দিলেন সুন্নতকে ফরজ করে। ভুলটা এখানে কিন্তু আমাদের আহলে সমাজে কিছু কিছু দেশের পড়া মৌলবিগুলোর ভুলগুলো এখানেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন মানে ফরজ হয়ে গেল, এই থিওরিটি ভুল। তো হুকুমটাকে বিজ্ঞ ওলামারা তারা বুঝেছেন এইভাবে, যেমন আমি হুকুম করলাম যে ভাত খেও না, কিন্তু আর একটি হুকুম করছি যে আমি থাকছি না, তুমি এসে আজকে আমার সেন্টারে একটু দার্সটা দিয়ে যাবে, হ্যাঁ, অথবা আমার আজকে গাড়ি নেই, তুমি অফিসে পৌঁছে যাও। বলছে না, ঐচ্ছিক বিষয়, আমি গেলাম না, নাই গেলাম না, অবশ্যই না হবে যদি ওর আসার সুযোগ থাকে। দুটোতে পার্থক্য আছে, এবার বুঝতে পারছেন তাই না? জি। কাল যখন ওই ছেলেটি বলল যে না, আপনার বরকত আমি হাসিলের ক্ষেত্রে অন্যকে আমার অগ্রাধিকার দিতে পারবো না,
ফাতাল্লাহু রাসূল ফি ইয়াদিহি, তখন রাসূলুল্লাহ তার হাতে পেয়ালাটি বা পাত্রটি তুলে দিলেন, যাক খাও, তুমি খাও। তার জি 20 নম্বর অধ্যায় বাবুল কার এফিল হাউজ। এই অধ্যায় হচ্ছে হাউজ থেকে অঞ্জলি ভরে পানি পান করা। হাউজে পানি আছে, হাউজ বুঝেন তো, আমাদের দেশে মসজিদে আশেপাশে হাউজ থাকে, স্বচ্ছ পানি যদিও যেটা পান করা যাবে। হাউজের চাইতে বড় হচ্ছে পুকুর, তাই না? হাউজ পরিষ্কার পরিচ্ছন্ন, রুচি আপনার হইলে পান করতে পারেন, অনেক সময় পান করতে বাধ্য আপনি। বাঙালি সমাজে তো কিছু কিছু এরিয়া আছে নলকূপের পানি আছে, হ্যাঁ স্বচ্ছ পানি আছে, তারপর পুকুর পানিতে ভাত পাক করবে, জানেন কিনা আপনার? কিছু কিছু অঞ্চল আছে, আশ্চর্য লাগে কেন এটা করে। আমি এরকম কিছু কিছু অঞ্চলে শুনেছি, বিভিন্ন এলাকা যেহেতু ঘুরেছি, আমরা এটা সাধারণত করি না। যেখানে টিউবওয়েলের পানি আছে অথবা আরও অন্য আমার পানি আছে, অন্য ভালো পানি আছে, সেখানে আমি কেন পুকুরের পানি ব্যবহার করবো? যেখানে কতকে গোসল করছে, কাপড় কাচছে, সেখানে কেন আমি কিন্তু তার অভ্যাস। একজন তো বলছে, আমরা অনেক আগের কথা বলছি, আমার পুকুর পানিতে ভাত না পাক করলে আমাদের ভালোই লাগবে না। আশ্চর্য রুচি মানুষের। তো হাউজ থেকে কেউ যদি, হাউজ আছে পানি আছে, তার মানে এই নয় যে হাত ডুবানো যাবে না, ওখানে আপনাকে একটা কোনো গ্লাস অথবা আপনার কোনো পাত্র দিয়ে লোটা ঘটি দিয়ে পানি উঠিয়ে তারপরে খেতে হবে এমন, নাকি যদি এরকম পানি নেন আর খান তো জায়েজ কিনা, এটা মশলা আসলে। আল কারআ মানে অঞ্জলি ভরে পানি নেওয়া, ফিল হাউজে, হাউজে হাউজ থেকে অঞ্জলি ভরে পানি নিলেন আর তারপরে খেয়ে নিন। আমরা নলকূপে এভাবে খেয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, বাসা লেগেছে আর নলকূপ আছে রাস্তার পাশে, নিজেই চেপে এক হাতে চাপছি এক হাতে খাচ্ছি, অথবা কেউ চেপে দিল, মুখ লাগিয়ে খেয়ে এলাম। 5621 নম্বর হাদিস। হাদিস মানুষ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আন্না নবী দাখালা আলা রাজুলিন মিন আনসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসারী ব্যক্তির কাছে প্রবেশ করলেন। ওয়ামাহু সাহেব আল্লাহ, সেই সময় তার সাথে তার এক সঙ্গীও ছিলেন, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফাসাল্লামা ওয়া সাহেবহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং তার সঙ্গীও সালাম বললেন। এখান থেকে বোঝা গেল যে কয়েকজন যদি থাকেন আর সবাই সালাম বলেন তাও প্রমাণিত হইল, কিন্তু একজনের সালাম যথেষ্ট। আমরা একসাথে 2-3 জন প্রবেশ করছি, একজন যিনি আগে আসেন আসসালামু আলাইকুম, সবার পক্ষ থেকে হয়ে গেল, কিন্তু এটি জায়েজ। সালামেরও মেলা মাসাইল আছে জানার, কিন্তু যদি সবাই করে সালামু আলাইকুম, 2 নম্বর ঢুকছে সালামু আলাইকুম, 3 নম্বর সালামু আলাইকুম, কিন্তু দার্স চলাকালীন না, এটা জানা। এই মশলা অনেকে না জান, কারণ আমাদের ডিস্টার্ব করে। এখানে এলেম চর্চা হচ্ছে, হ্যাঁ জ্ঞান বিতরণ হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি যখন সালাম দেবেন, আপনার সালামটি মুস্তাহাব, সালাম দেবেন ওইভাবে, হ্যাঁ জোর করে সবাইকে শুনিয়ে, তাহলে আগে আসেন। প্রথম কথা, এলেম চর্চা হচ্ছে, কেউ বলছে কেউ শুনছে, হ্যাঁ 2 দিক থেকে মনোযোগী হয়ে রয়েছে। আমি মনোযোগী হয়ে আমি কথাগুলি গুছিয়ে বলছি, আপনার সালামের কারণে এলোমেলো হয়ে যায়, অনেক সময় থেমে যেত, আমাকে দেখেছেন আপনি, কিন্তু একটা কেউ কিছু করলেন, ওইদিকে এই যে চেয়ারগুলোকে হড়মড় করা শুরু করলেন, অনেক সময় থেমে যায়, তার মধ্যে আমি বিরক্তি প্রকাশ করি, এবং তাতে হয় কি, আমি যেভাবে বলে যাচ্ছি ওখানে আপনি ডিস্টার্ব করে দিলেন। আপনি কথা বুঝতে পেরেছেন? ব্রেনে আমার একটু আঘাত লাগলো, যাতে আমি ডিস্টার্ব হয়ে গেলাম, যারা শুনছে তারা ডিস্টার্ব হয়ে যায়। আপনারা অনেকে খেয়াল করেছেন, কোনো একজন লোক এখান থেকে যদি উঠে যায়, সবগুলি নজর আর এদিকে থাকে না, ওইদিকে তাকায়, কোন লোকটি উঠে গেল, ডিস্টার্ব করলেন আপনি। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে আপনাকে বাথরুমের প্রয়োজন হয়ে যায়। আমার তো 27 বছর একদিনও হয়নি, আমি 27 বছর ধরে এখানে আমি বক্তব্য করছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য করেছি, তাফসীর আলোচনা করেছি, 2 ঘন্টাও আছে। কখনো তেমন হয়নি যে ভাই আপনারা বসেন, আমার একটু বাথরুমের প্রয়োজন হয়েছে। অথচ মানুষের শরীর খারাপ হইতেই পারে। আলহামদুলিল্লাহ, আমি নিজে অনুভব করি এটি আল্লাহর ফজল। আমি যত অসুস্থ থাকি, মাথার ব্যথা আছে, অসুস্থ আছে, ক্লান্তি আছে, যখন বক্তব্য করতে লাগে আল্লাহ কালা রসুল কোরআন হাদিসের কথা, তখন আমি অসুখও ভুলে যাই, অসুখ ভালো হয়ে যায়। তারপরে বাসা গিয়ে
বলি যে আজকে তো কোনোই অসুস্থতায় দেখলাম না, আলহামদুলিল্লাহ, অথচ বিভিন্ন সমস্যা হতে ছিল, বিশেষ করে অ্যালার্জি, হাঁচির উপর হাঁচি, কিন্তু কখনো দেখেছেন যে বক্তব্য করতে করতে হাঁচির উপর হাঁচি চলে এসছে? কিন্তু তার আগেই ছিল, বাসা গেছে হয়তো, তারপর আবার শুরু হয়েছে হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ যালিকা ফজলুল্লাহ। যদি আপনি ইখলাসের সাথে দিন শিখেন অথবা শিখান, তাহলে আল্লাহর অবশ্যই খাস রহমত থাকবে। আমার প্রয়োজন হয় না, আপনার কেন প্রয়োজন হবে? এখানে অতগুলি মানুষের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, উঠার প্রয়োজন হয় না, আপনার কেন প্রয়োজন হবে? কিছুক্ষণ পরে আপনাকে আবার উঠিয়ে যেতে হবে। তাহলে বোঝা গেল যে আপনার ইখলাসে অথবা আপনার দিন শিখার আগ্রহে ত্রুটি আছে, অবশ্য ত্রুটি আছে, ডিস্টার্ব করছেন আপনি ইত্যাদি। তো যাই হোক, সালাম দেওয়ার বিষয়টি বলছিলাম যে সবাইকে সালাম দিতে হবে, এটা সুন্নত নয়, কিন্তু জায়েজ। একজন সালাম দিলে সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। সবাই যদি সালাম দেয় তো ভালো, সবাই সালাম দিল ভালো। সালাম দিলে অনেকে মনে করে সালাম দিল আর মোসাফা করলো না, আর ওদের মধ্যে এই ভুল ধারণাটি আছে। আপনি যদি শুধু সালাম দেন আর মোসাফা না করেন, মজলিসে বসে আছে, তো অনেকে মাইন্ড করে। এটা আমি বুঝতাম না, মক্কায় হজ ডিউটিতে আছে, তো হজের যে আমাদের অফিস আছে, 1 মাস করে হজের ডিউটি করতাম। তো গিয়ে দেখি যে বেশ কিছু লোক বসে আছে, সালাম আলাইকুম দিয়ে বসে গেলাম, আছে ডাইরেক্টর আছে আর সব আছে। তো একজন মোদিন আমাকে বলছে যে আপনি প্রায় সালাম দিন আর মুসাফা করেন না। যে মোদিন আমার ক্লাসমেটের ছোট ভাই, মানে ওর বড় ভাই আমার ক্লাসমেট। তা তখন আমি বুঝলাম বিষয়টি যে এদের ট্রেডিশন কিছু আছে, অনেকে ধর্ম পালন করে ট্রেডিশন হিসাবে, মানে ওদের সমাজে এটা প্রথা আছে যে সালামের সাথে কী করতে হবে, মুসাফা করতে হবে, নাহলে আপনি অসম্পূর্ণ রেখে দেবেন। কিন্তু শরীয়তে তেমনটা নেই। সালাম আলাইকুম দেওয়ার পরে কখনো মুসাফা করলাম, কখনো করলাম না, এমনি বসে গেলাম। না আপনারা আসবেন আসসালামু আলাইকুম দিয়ে মুসাফা করবেন দেখি, কোনো প্রয়োজন নেই। জোরে সালাম দিয়ে কেউ আলোচনার সময় ডিস্টার্ব করবেন না। যদি সালাম দিতে হয় সালাম আলাইকুম আসতে করে। এই যে মসজিদে এটাও দেন, এখানে এটা ট্রেডিশন, এটাকে অনেক আমাদের ভাইয়েরা আসার পর মনে করেন মানে এইটাই সুন্নাত, সালাম আলাইকুম, মানে গোটা মসজিদে যত মুসল্লি সবাইকে শোনাবে, সুন্নাতের খেলাফ। কোনো জায়গায় প্রচলন থাকলে না, কেউ নামাজ পড়ছে ডিস্টার্ব করলেন, কেউ কোরআন তেলাওয়াত করছে ডিস্টার্ব করলেন, বিভিন্ন কাজ করে জিকির আজকার করছে ডিস্টার্ব করলেন, কেন? আস্তে করে সালাম দেন। আর না হলে যে জায়গাটা আশেপাশে ডানে বামে শুনলে হইল, তারপরে সেটি মুস্তাহাব, ওয়াজিব নয়, সালাম দিতে হবে। তো বাবুল কারঈ ফিল হজ, এটি চলছিল না? হজ থেকে অঞ্জলি ভরে পানি নিয়ে পান করার হাদিস চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন এবং তার সাথীর সঙ্গে সালাম। এখানে আর একটি মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা বোঝা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে শ্রেষ্ঠ, যার বাগানে যাচ্ছেন তার চাইতে শ্রেষ্ঠ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, তাহলে বড় হলেই আপনাকে সবাই সালাম দেবে এমনটা নয়, বরং আপনি যেহেতু বাইরে থেকে আসেন আপনি সালাম দেন, এটি উত্তম। কিন্তু যদি অন্যরা আগে দিয়ে দেয় তো সেটা তাদের জন্য ভালো, কোনো অসুবিধা নেই, এমন নাই। কারণ কিছু লোকের মধ্যে আবার অহংকার কাজ করে, হ্যাঁ উনি আসলে উনি সালাম দেন, আমরা কেন দেব? তখন আপনার চাইতে ওনাকে ভালো দেখতে চাইছেন, আপনি ভালো হতে চান না। খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, হাদিসে রয়েছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে প্রথম আগে সালাম দিতে পারে, যে আগে সালাম সেই ভালো। একদিক থেকে 2 জন আসছে, আরেক দিক থেকে 1 জন, কার সালাম দেওয়া উত্তম? 1 জন 2 জন সালাম না, দল ভারী যারা দ্বারা দেবে, হ্যাঁ দল ভারী যাদের তাদেরকে সালাম দেবে। কিন্তু যদি যাদের দল ভারী তারাই সালাম দিয়ে দেয়, অসুবিধা আছে নাকি? এইরকম বড় ছোটকে আগেই সালাম দিয়ে দিল, বা বড় দিল না ছোটরা আগেই সালাম দিয়ে দিল, যে বড় যখন আসছেন সালাম দিয়ে দিলেন। আপনার বাবা আসছে বাড়িতে ঢুকছে, মা বাড়িতে ঢুকছে, যে না উনি বাইরে থেকে আসছেন, উনি আগে সালাম দেবেন নাকি? উনি সালাম দেন, অসুবিধা দেখি। তো সবসময় উত্তম কাজের চেষ্টা করবেন, কখন এটা মনে করবেন না যে এইটা আমার অধিকার, এইটাই আমার অধিকার মনে করতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। আজকাল যারা ড্রাইভ করেন গাড়ি, তারা মনে হয় এটা আমার রাস্তা, হ্যাঁ সে তো ছোট রাস্তা থেকে আসছে, আমি তো মেন রাস্তায় আছি, আমি থামবো কেন? এই বেকুবেরা বেশি অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, অধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে যে একজন ভুল করতে পারে, আমাকে একটু কি হতে হবে,
হ্যাঁ, সজাগ হইতে, সতর্ক সাবধান হইতে হবে। কিন্তু দিস ইজ মাই রাইট, এটা আমার অধিকার, এরা হচ্ছে বেকুব টাইপের লোক। দাদা বুঝতে পেরেছেন, এদের দুর্ঘটনাগুলি বেশি হয়েছে। ফারাদ্দাস রাজুল, ওই ব্যক্তি সালামের উত্তর দিল। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আর সে বলল, হে বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার উপর উৎসর্গ কুরবান হোক। ওয়াহিয়া সাআতুন হাররা, সেই সময়টি ছিল বড়ই গরমের সময়, মানে দুপুরবেলা ছিল আর গরমের মৌসুম ছিল। ওয়া ইউহাউবিলু ফি হায়াতিন লাহু ইয়ানিল মা, আর ওই আনসারি সাহাবী নিজের বাগান, হায়েত প্রাচীর ঘেরা বাগান, প্রাচীন যুগে বাগান খোলা বাগান থাকতো না, যেমন আজকালকার বাগান খোলা থাকছে, বরং প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। তো এই জন্য বাগানকে হায়েত বলে। হায়েত মানে বুস্তান, এখানে বাহাদিকা। বাগানে সে পানি সেচ করছিল, বাগানে পানি দিচ্ছিল খেজুরের। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনকানা ইনদাকা মাউন বাতা ফি শান্নাতিন, তোমার কাছে যদি পানি, এমন পানি থাকে যেটি গত রাত তোমার মশকে রাখা ছিল, তাহলে সেটা দাও। হ্যাঁ, ঠান্ডা পানি হবে, শীতল পানি, সেটা পান করবো। ওয়াইল্লা কারানা, না হলে তোমার হজ আছে, হজ থেকে অঞ্জলি ভরে পানি পান করে নিও। তার বোঝা গেল হজ থেকে অঞ্জলি ভরে পানি হাত ডুবিয়ে খাওয়া যেতে পারে, তবে ঘুম থেকে জাগলে হাত ডুবানো হাদিসে নিষেধ আছে। কারণ ঘুমের সময় মানুষ জানে না যে তার হাত কোথায় যায়, হাদিসে রয়েছে। এমনকি পানি পান করার বিষয়টি না হোক, গোসলের পানি আছে, আপনি গোসল করবেন, ফরজ গোসল অথবা এমনি গোসল করবেন, উজু করবেন, উজু করার জন্য বালতিতে পানি রাখা আছে, ঘুম থেকে উঠলেন আর হাত ডুবিয়ে দিয়ে উজু করা শুরু করলেন না, আগে একটু কাত করে পানি নিয়ে নেন, আর নেওয়ার পরে হাতটা ধোন 3 বার, আর তারপরে তখন হাত ডুবান, হাত ডুবাইতে হইলে হাদিসে রয়েছে। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ কোন ঘুমন্ত ব্যক্তি জানে না, টের পায় না যে তার রাতে, সারাতে হাতটা কোথায় কোথায় গিয়েছে, কখন কোন জায়গায় যে চুলকেছেন, কখন লজ্জাস্থানে গুপ্তাঙ্গে হাত গেছে, আর আরও কোথাও যেতে পারে। হ্যাঁ, এটা একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে, কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শয়তান খেলা করে। তা আপনার হাত নিয়ে শয়তান, জিন শয়তান খেলা করেছে, আর ওই হাতকে দিলেন পানিতে ডুবিয়ে, এটা ভালো জিনিস নয়, আপনার জন্য উপকারী না, অপকারী হতে পারে। তো সেই জন্য গোসলের আগে বা উজুর আগে হাত ডুবাবেন না, পানিতে হাতটা ধুয়ে তারপরে যদি ডুবিয়ে নিতে হয় হাত। ওয়ার রাজুল ইয়াহুল মাফি হায়াতিন, ওই ব্যক্তি পানি সেচ করছিল বাগানে। ফাকাল রাজুল, ওই ব্যক্তি, ইয়া রাসূল ইনদি মাউন বাতা ফি শান্নাতিন, হ্যাঁ আমার কাছে এমন পানি আছে যেটা গত রাত থেকেই মশকে রাখা আছে, মানে ঠান্ডা হয়ে আছে। ফান্তালাকা ইলাল আরিশ বা ফান্তালিক, অন্য রায়তে রয়েছে। তা আপনি চলুন কুটিরে, যে বাগানে ছোট্ট কুঁড়ে ঘর আছে, আর সেখানে চলুন। ফাসাকাবা ফি কাদাহিন মা আন, তারপরে একটি পেয়ালাতে ওই আনসারি সাহাবী পানি ঢাললেন। সুম্মা হালাবা আলাইহি মিন দাজেন, তারপরে ঘরের পালিত আপনার গাভী হোক বা আপনার ইয়ে হোক, বকরি আসলে গাভী ছিল না, সেটি বকরির দাজেন, বকরির দুধ, হ্যাঁ তাতে মিশালেন দুহে। ফাশারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পান করলেন। সুম্মা আআদা, আবার পান করলেন। ফাশারিবা রাজুল আল্লাযী জামাহু, তারপরে তার সাথে, সুম্মা আআদা, তার ফিরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পরে ওই সাহাবীকে ফিরিয়ে দিলেন, আর তারপরে তার সাথে যে সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক, তিনি পান করলেন দুধ মিশানো মশকের পানি। 21 নম্বর অধ্যায়, বাবু খিদমতের সেগারিল কিবার। এই অধ্যায় হচ্ছে ছোটরা বড়দের খেদমত করা সম্পর্কে। ছোট যারা বয়োকনিষ্ঠ, তারা বয়োজ্যেষ্ঠদের খেদমত করা শরীয়ত সম্মত, কিন্তু খেদমত করার ক্ষেত্রে বড়দের অন্তরে যেন অহংকার না আসে। যদি আসে তাহলে শয়তান সুযোগ পেয়ে গেছে, শয়তান সুযোগ পেয়েছে। যেমন একসময় মাদ্রাসার পরিবেশটা এরকম আমরা দেখেছি, যেটা অপছন্দনীয়, আপত্তিকর। আর আজকাল বেদাতি কমি মাদ্রাসাগুলোতে এরকম আছে। হ্যাঁ, ওস্তাদেরা পেশাব পায়খানার পানিটা নিয়ে নেবেন, এই ছাত্রকে বলে এই পানি আনিয়ে সাথে, পেশাব পায়খানার পানি ওকে এনে দিতে হবে, আমাকে গোসল করবে পানিটা রেডি করে দিতে হবে, পানি রেডি করে দিতে হবে। বাথরুমে তার পানির আউযুবিল্লাহ, বাথরুমে পানি রেখে আসতে হবে তাকে। তো নল তো দেশে ছিল না, তো লোটা বা ওই বালতিতে ছোটো তো পানি রেখে আসতো। এগুলো নাজায়েজের পর্যায়ে চলে যায়। এগুলিতে অহংকার কাজ করছে যে আমি শিক্ষক, আমি দায়িত্বশীল, আমি কর্মকর্তা, আমি মুরব্বী, আর এরা ছাত্র আমাদের খাদেম। তোমার ছেলেকে পরের খাদেম বানাও তো দেখি,
তোমার মেয়ে খেদমত করে বেড়াতে দেখি শিক্ষকদের যারা খেদমত নিচ্ছেন। তো এগুলো আসলে ভালো জিনিস না। এইগুলি এই বেদাতীদেরকে ব্যক্তি পূজার দিকে নিয়ে গেছে। এমনভাবে এদের গ্রোথ হয়েছে, লালন পালন হয়েছে যে ব্যক্তি পূজা। এই জন্য কোরআন হাদিসের অনুসারী নয় এরা, কোরআন সুন্নাহর অনুসারী নয় সাধারণত এরা। ওই পরম্পরা বেদাতি তরিকাতের এদের প্রতিপালন হয়েছে। এরা যখন ওইরকম মুরব্বী হয়েছে, ওস্তাদ হয়েছে, তখন আবার ওই ছাত্রদের আর জুলুম অত্যাচার, কি যে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার, আর তারপরে অনাচার আর নোংরামি, সেদিকে তো যাচ্ছি না। কিছু লোকের তো এত বদ চরিত্র রয়েছে, আল্লাহ হেফাজত এই সব অনিষ্ট থেকে। তো যাই হোক, ছোটরা বড়দের খেদমত করবে, কিন্তু বড়দের মধ্যে অহংকার যেন না আসে। আর তারপরে খেদমত চেয়ে আনাটা পছন্দনীয় না। স্বেচ্ছায় খেদমত করুক, কিন্তু খেদমত চেয়ে নেওয়া সাধারণত এটা পছন্দনীয় জিনিস নাই। জি, 5622 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুনতু কায়মান আল হাই, আমি আমার গোত্রের, হাইয়ন মানে মহল্লা হয়, আর হাইয়ন মানে গোত্র, এখানে গোত্র বংশের একটা শাখাকে হাই বলা হয়। আমি আমার গোত্রের কিছু মানুষের সামনে আমি সেবায় নিয়োজিত ছিলাম, দাঁড়িয়েছিলাম। আস্তিহিম, তাদেরকে আমি পান করাচ্ছিলাম। কি? মদ পান করাচ্ছিলাম। তখন মদ হালাল ছিল। অমৌমাতি, তারা ছিল আমার চাচারা, সব নিজের গোত্রের চাচারা। ওয়ান আসগার, আমি তাদের সবচাইতে ছোট ছিলাম বয়সের দিক থেকে। কি পান করাচ্ছিলাম? আল ফাজিক, আস্তিহিম আল ফাজিক, ফাজিক নামক মদ, ফাজিক নামক মদ তাদেরকে পান করাচ্ছিলাম। ফাকিলাম, তখন হঠাৎ করে একজন ঘোষক আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওখান থেকে আয়াত নাজিল হয়ে গেছে হারাম হওয়ার, আর এসে বলে হুররিমাতুল খামর, মদকে হারাম করে দেওয়া হয়েছে। ফাকালু, তখন তারা বললেন, যারা মদ পান করছিলেন সাহাবায়ে কেরাম, আবু তালহাও ছিলেন, ইকফিহা, হ্যাঁ, মদের মটকা বা মদের যে কলস রয়েছে সেটাকে উল্টিয়ে দাও। ফাকাফানা, তখন আমরা সেটাকে উল্টে ফেলে দিলাম। কুলতুলি আনাস, আমি আনাসকে বললাম, মা শারাবহুম, সেই সময় তাদের মদ কি থেকে তৈরি হইতো? তাহলে রোতাবুন ও বসরুন, গাছ পাকা খেজুর, আর বসরুন কাঁচা খেজুর। রোতাব, যে খেজুরগুলো এখানে খাচ্ছেন, গাছ পাকা হওয়ার পরে সেটা আপনার নরম হতে চলেছে, এটার নাম রোতাব, গাছে পেকে গেছে। আর একটু আগে খেজুর এসেছিল, যারা দেখেছেন শক্ত হয়ে আছে, কিন্তু ডাকর হয়েছে, ওইটা ডাকর বলি আমরা। তো এখনো শক্ত হয়ে আছে, কিন্তু মিষ্টি হয়ে গেছে। এমন না যে মিষ্টি হয়নি, মিষ্টি না হলে তো খাওয়ার যোগ্য হোক না, মিষ্টি হয়েছে, এটাকে বুসর বলা হয়। ফাকাল আবু বকর বিন আনাস, আবু বকর বিন আনাস বলছেন, আনাসের ছেলে আবু বকর ছিল একজন। ও কানাত খামরু, সেই জামানায় তাদের মদ এই দিয়েই তৈরি হতো, হয় কাঁচা খেজুর, ডাকর খেজুর পাকতে যাচ্ছে, অথবা গাছ পাকা খেজুর, শুকনো খেজুর দিয়ে হইতো, আবার কেউ কেউ কিশমিশ দিয়ে করতো। আনাস রাদিয়াল্লাহু অস্বীকার করেননি, মদিনায় যেহেতু পর্যাপ্ত পরিমাণে খেজুর বাগান আর খেজুর আছে, সেজন্য খেজুর দিয়ে মদ হইতো তখন। আর তারপরে কথা বলছেন যে আনাস থেকে তিনি কিছু সাথী সঙ্গীরা শুনেছেন তার, মানে আনাসের ছাত্র, কানাত খামরুহুম ইয়াউমাইয, ওই জামানায় ওই যুগে তাদের মদ এই দিয়েই তৈরি হতো। 22 নম্বর অধ্যায় বাবু তাকতিয়াতিল ইনা, এই অধ্যায় হচ্ছে পাত্রকে ঢেকে রাখা। যখন পাত্রে কোনো খাবার দাবার থাকবে ঢেকে রাখবেন, এমনকি যদি ধোয়া থাকে আর কিছু খাবার নাও থাকে ঢেকে রাখেন, না উল্টে রাখেন। গ্লাস, অনেকে গ্লাসে পানি টানি নেই, খালি গ্লাস আপনি সোজা করে রেখে দিচ্ছেন, আপনারা রাখেন না এরকম করে, আর তারপরে পানি পান করলেন, ঢেলে আবার পান করতে শুরু করেন। ভাই, কয়েক ঘন্টা থাকলো, অনেক কিছু পড়তে পারে। তারপরে একটি হাদিস রয়েছে, আসমান থেকে বালা মুসিবত, বিভিন্ন রোগ নাজিল হয়, রাতের অন্ধকারে রোগ নাজিল হয়। কিছু লোকেরা, যদি এটা আজমিদের থেকে নেওয়া হয়েছে, কিছু লোকেরা মনে করে ডিসেম্বর মাসটি ওই আসমান থেকে বালা মুসিবতের মাস, এটি অনেকের এরকম ধারণা রয়েছে, কিন্তু এর কোনো দলিল নেই। তবে এইরকম দলিল আছে যে কখনো কোনো রাতে আসমান থেকে বিভিন্ন রোগ বালা মুসিবত নাজিল হয়, আর আপনার গ্লাসটি এইভাবে রাখা আছে খোলা, তাহলে বালা মুসিবত তো ওই গ্লাসে পড়েছে, তারপরে তো পানি ঢালে খেয়ে নিল, সে বালা মুসিবত হতে পারে, ওর মাধ্যমে সেই রোগ আপনার মধ্যে চলে গেল। বিভিন্ন ভাইরাসগুলো যে আসছে, প্রথম তো কোনো এক পরিবার থেকে শুরু হচ্ছে, কোনো একজন ব্যক্তি থেকে শুরু হচ্ছে না,
প্রথম যখন করোনা শুরু হয়, ভালো করে আমার মনে আছে, আমার শেষ বক্তব্য ছিল, 2-3টা বক্তব্য তো ক্যান্সেল হয়েছে এই করোনার কারণে, কিন্তু শেষ যেটা বক্তব্য করে আসতে পারলাম আল কাসিম বক্তব্য করে আসলাম, তো অনেক বাইরে যেতাম। হাফরুল বাদান ক্যান্সেল হলো, আবহাওয়া একটা ক্যান্সেল হলো, 2টা ক্যান্সেল হয়েছে। ফ্লাইটের টিকিটগুলো এখন পর্যন্ত সব চলে গেছে, বাইরেই করেছিল, টিকিট আমার কাছে পাঠানো ছিল, এই দুটোতে যাওয়া হয়নি। যেমনই আল কাসিমের প্রোগ্রামে গেলাম, তখন অলরেডি শুনে ফেলেছি যে বাহরাইন পর্যন্ত চলে এসছে করোনা, আর চীনে তো তার কয়েক মাস আগে থেকে শুনছি। আর তারপরে হ্যাঁ কাতিফেও এরকম শুনলাম যে ওখানেও চলে এসছে, এইরকম প্রথম কিন্তু এরকমটা শুনলাম। কিন্তু এই প্রোগ্রামে এখনও বন্ধ হয়নি। অফিসকে বললাম যে যখন বন্ধ হয়নি যান, আর দাওয়াতনামা পাঠানো আছে, চলেই গেলাম। ওখানে গিয়ে দেখি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমি সতর্ক, শুধু সালাম মোসাফা করছি একটু লম্বা হাত করে, কিন্তু অনেক এসে কোলাকুলি, চাই না কোলাকুলি করতে। 4-5 জন করার পরে বললাম যে এত আর কোলাকুলি করতে হবে না, সালাম মোসাফা। বললাম না যে করোনার জন্য, বললাম যে এত লোকের সাথে আর মোয়ানা কানা কোলাকুলি না, ব্যাস সালাম মোসাফা ব্যাস। খুব ভিড়ভাড়ও ছিল, হল যতটা তার দ্বিগুণ মানুষ একবারে এমন গায়ে গা লেগে বসে আছে। সুবহানাল্লাহ। আসলাম ওখান থেকে আলহামদুলিল্লাহ। আর আসার পরেই অফিস একেবারে এমন হলে যেন আর অফিসে কাজই করা যাবে না, আর সমস্ত দাস আসার পরে দাসগুলো সব বন্ধ, বাইরে এখানে সব বন্ধ। বেশ অনেকদিন ধরে বন্ধ থাকলো। আর তারপরে আমরা এখানে কেমন করে শুরু করেছি জানেন, বুখারীর দাস স্টপ হয়ে থাকলো কয়েক মাস বা বছর খানেক, তারপরে শুরু করলাম 5 জন নিয়ে, 3-4 জন 5 জন নিয়ে, যাতে বোঝানো যায়। হ্যাঁ, তারপরে 20 জনের অনুমতি যখন আসলো তখন 20 জন করে শুরু করলাম, 25 জন 30 জন এই করে চালিয়েছি। আল্লাহু আকবার। মানুষ বিপদের সময়গুলো ভুলে যায়, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভালো মানুষদেরকে আরও ভালো মানুষ হওয়া উচিত, যে আল্লাহর কত বড় বালা মুসিবত ছিল যে আল্লাহ রক্ষা করেছেন। আর অসৎ লোক তো হেদায়েত হবে না। কিন্তু মাঝামাঝি যারা আছে, হ্যাঁ বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু আল্লাহর ভয় ভীতি আছে, তাদের হেদায়েতের আশা আছে। কিন্তু হেদায়েত হয়ে এরা 2-4 মাস থাকে, তারপর পোল্টি খেয়ে যায়। মুশকিলটা এটি। আল্লাহ হেদায়েত দান করুন এবং অটলতা দান করুন। তো গ্লাস আপনারা এইভাবে সোজা রাখবেন না। আমি রাখি আমার গ্লাস, আমার রুমে একটা গ্লাস রাখাই থাকে, কারণ কোথায় আবার গ্লাস, যে কোনো সময় পানির প্রয়োজন, পানি এসি রুমের পানি খায় না, বাইরের গেটের বাইরে একদম পানি রাখা থাকে একটা, হ্যাঁ গ্যালেন থাকে। আর গ্লাসটা কিন্তু থাকে আশেপাশে থাকে, উল্টা গ্লাস রাখি আমি, উল্টিয়ে রাখি। তো এইভাবে রাখবেন, আর না হলে ঢেকে রাখবেন, সোজা করে রাখলে ঢেকে রাখেন, সাদা কিছু থাক আর না থাক। 5623 নম্বর হাদিস মনে করছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা জুনহুল লাইলি, যখন রাতের অন্ধকার ছেয়ে যাবে, রাতের অন্ধকার যখন ছেয়ে যাবে, আও আমসাইতুম, বর্ণনাকারী সন্দেহ, রাতের অন্ধকার ছেয়ে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে গেল, অথবা যখন তোমাদের সন্ধ্যা হয়ে যাবে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের কচি কাচাদেরকে তোমরা বাইরে যেতে বাধা দাও, বাইরে ছোটাছুটি করতে দেবে না। তখন আপনার বেলকনিতে ছোটাছুটি করতে দেবেন না, তখন আপনি গার্ডেন পার্কে আর বিচে ওই সময় মাগরিবের সময় সূর্য ডুবার সময় নিয়ে যাবেন না, বাইরে বেরোবেন না, বাড়ি থেকে বের করবেন না। তারপরে বাড়ির বাইরে উঠানে বা বাড়ির বাইরে যে উঠান থাকে আমাদের দেশে, এই বাচ্চারা ছোটাছুটি করে, দেখুন অনেক সময় দুর্ঘটনা হয়ে যায়, কার হাত ভেঙে গেল, কার কী হয়ে গেল, হ্যাঁ গতি হয়ে গেল। তারপরে ছেলেটা হঠাৎ করে বেহুশ হয়ে গেল, হ্যাঁ জিন শয়তানে আক্রান্ত হইল। তো মেলা কিছু হয় আর কি, শারীরিক মানসিক অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া। শয়তান এখন ক্ষয়ক্ষতি করছে, ছেলেটা সুস্থ ছেলে কিন্তু কেমন লাগছে যেন অস্বাভাবিক। ফাকুফু সিবে, এই সময়টা বাচ্চাদেরকে যেতে দেবেন না। যদি নিয়ে বেরোইতে হয় একটু অন্ধকার হয়ে যেতেন, আধা ঘন্টা অন্ধকার হয়ে যায় দুনিয়া, তারপরে বেরোন। ঠিক সূর্য ডুবতে যাচ্ছে ওই সময় বেরোবেন না, ডুবছে আজান হচ্ছে ওই সময় বেরোবেন না, জি এই সময় বেরোবেন না। ফাইনা শায়াতিনা, কেন বেরোবেন না, এই যে শোনেন, কারণ শয়তান জিন শয়তানগুলি তন্তাসে রহিনা, ওই সময় ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে, ওই সময় ছড়িয়ে পড়ে। তার আমি বিষয়টি চিন্তা করে দেখেছি, কেন এত ছুটাছুটি করে। এক আজান শুনলে মানুষ যেমন বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, তেমন জিন শয়তান বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, আছে তাদের বিচরণ আছে। যখন আজান হয়
জিন শয়তান যেগুলো খারাপ জিন সেগুলি তখন পালাতে থাকে। কীভাবে পালায়? হ্যাঁ, বায়ু ছাড়তে ছাড়তে একবারে জোরে জোরে পালায়। পলাহ জোরাত, এই যে পলাতক অবস্থা। যদি কোনো জায়গায় এরকম দেখেন যে ভাগদৌড় শুরু হয়ে গেছে, ছোটোছুটি মানুষ বিক্ষিপ্ত ছোটাছুটি করছে একবার ভয়ে, তাহলে কেমন দৃশ্য হয়? পায়ের তলে পদদলিত হয়ে অনেকে মারা যায়, হয় না? হয় না? তো এই সময়টা একটা ছড়িয়ে পড়ার, এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে যে সূর্য পূজকরা সূর্য পূজা করে। সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, এই সময়গুলিতে পূজা করে। দেখেন হিন্দুদের বাড়িতে যারা গিয়েছেন সন্ধ্যাবেলা, দৃশ্যটা খুব কষ্টদায়ক থাকে ইমানদারদের জন্য। যদি ইমান থাকে, নামাজি থাকে, ওই সময় ধূপ টুপ ইত্যাদি জ্বালিয়ে পূজা পাঠ শুরু করে দিয়েছে ঠিক সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময়। আর তাদের বিশেষ বিশেষ সেসব তাদের উপাসনা আছে, সেসব করতে থাকে। তো যতগুলি মুশরিক আছে, সে পৌত্তলিক মুশরিক হোক আর সূর্য পূজক মুশরিক হোক, অগ্নি পূজক মজুসি হোক, এরা এই সময়গুলোতে পুজো করে। তো এদের যখন পুজো চলে তখন শয়তানের ছড়াছড়ি থাকে, জিন শয়তানের ছড়াছড়ি থাকে। জিন শয়তান ওই সময় বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করে। ফাইদা জাহাবা সাআতুন, রাতের কিছু অংশ যখন চলে যাবে, সাআতুন মানে এই 60 মিনিটে 1 ঘন্টা নয়, কিছু সময়, আধা ঘন্টায় হোক, একটু অন্ধকার হয়ে যাক আর কি। ফা হুল্লুহুম, তখন বাচ্চাদেরকে ছেড়ে দাও, আর তারপরে বাইরে যেতে দাও। তাহলে দরজা বন্ধ রাখেন, বাইরে যেতে দিয়েন না, ওই সময়টা বাইরে বেরোন নাই। অনেক মূর্খদেরকে দেখা যায় ঠিক সূর্য ডুবতে যাচ্ছে 5-10 মিনিট আগে, অথবা সূর্য ডুবেছে দিকে আজান হলো আর যাচ্ছে এই কর্নিশে সাগর বিচে যাচ্ছে, অথবা পার্কে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। না না না, এরা আসলে শরীয়ত বুঝেন না, আর নিজের কল্যাণও বুঝেন না, দুনিয়ার কল্যাণ বুঝে না, দিনের কল্যাণ বুঝে এরা। ও আগলেকুল আবু আবা, দরজাগুলি বন্ধ করে দেবে, দরজা বন্ধ করে দেবে, রাত হলে দরজা বন্ধ করবে। সবগুলি কথার সম্পর্ক সূর্য ডোবার সাথে নেই। এইটা বুঝতে গিয়ে একজন যেহেতু আমাকে প্রশ্ন করেছে, তখন বুঝতে পারলাম। তর্জমা পড়ে আজকাল সব শেখ হইতে লেগেছে, মহিলাও শেখ হইতে লেগেছে, শেখা, আর পুরুষও অনেক। হাদিস পড়েছি আমি, আরে হাদিসটা বুঝতে হবে তো। একই প্রসঙ্গে বর্ণনা করেছে, তার মানে সবগুলির সূর্য ডুবার সাথে সম্পর্ক। সূর্য যখন ডুবতে যাচ্ছে তখন কি করবেন না আপনি? বাচ্চাদেরকে বাইরে বেরোতে দেবেন না তার কিছুক্ষণ পরে। কিন্তু দরজা বন্ধ করা, জানালা বন্ধ করা, এখান থেকে একজন কি বুঝেছে যে যেমনই সূর্যটা ডুবে দরজা খোলা তাহলে দেন দরজা বন্ধ করে, জানালা খোলা তাহলে দেন জানালা বন্ধ করে, আর তারপরে আধা ঘন্টা পরে জানালা খুলে দেন, দরজা খুলে দেন, অসুবিধা নেই। না, ভুল বুঝেছে। এর অর্থ হচ্ছে রাত্রে সাধারণত মানুষ কি করে? ঘুমায়। ঘুমাবার সময় দরজা খোলা রাখবেন না। ঘুমের অবস্থায় জানালা খোলা রাখবেন না। আমার দেশে অনেক শত্রুরা ক্ষতি করে, জানালা খোলা ছিল আর আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর অ্যাসিড দিয়ে জীবন থেকে মেরে দিয়েছে বা জ্বালিয়ে দিয়েছে। এসব ঘটনা হচ্ছে, শুনেছেন আপনারা নিশ্চয়ই, জানি এসব ঘটনা, আমাদের এই লাইফে দেখেছি, এরকম শুনেছি। তারপরে জানলা খোলা, তাহলে বাইরে থেকে পেট্রোল ফেলে দিয়ে আপনার ঘরে আগুন লাগিয়ে দিল, তো উধাও হয়ে গেল, ধরতেই পারলেন না। পারে না, জানলা বন্ধ করে দেন, আপনি দরজা বন্ধ করে দেন। এগুলো তো হচ্ছে মানুষ শয়তানের দ্বারা অনিষ্ট। জিন শয়তান তো আছেই। যখন ঘুমিয়ে যাবেন তখন আপনি দরজা জানলা বন্ধ করে ঘুমান। দরজা খোলা, চোর আরামসে ঢুকছে, না দরজা বন্ধ করে লক করে আপনি ঘুমান, এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়াজকুরুসমাল্লাহ, আর দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবেন। এমনি দরজা না, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেন, কারণ বিসমিল্লাহ বলে আর শয়তান বাড়িতে আসতে পারবেন না। কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারেন না। দরজা রাতে বন্ধ থাকলে জিন শয়তান কখনো খুলতে পারবে না, কিন্তু খোলা আছে ঢুকে পড়বে, জানলা খোলা আছে ঢুকে পড়বে। ও আউকু কেরাবাকুম, তোমাদের মশকগুলির মুখটা বেঁধে দাও। মশকের মুখ বাঁধা হয়, বস্তা চাল আছে, আটা আছে, অনেকে খুলে রেখে দেয়। না, খোলা রাখবেন না, যদিও শুকনো জিনিস, চাল শুকনা, আটা শুকনা, কিন্তু অনেকে নিয়েছে ওখান থেকে, আর তার ব্যবস্থা এভাবে খোলা আছে। না, বস্তাটাকে মুড়িয়ে রাখেন, আপনি মুড়িয়ে রাখেন, মুখটাকে বন্ধ রাখেন। অক কেরাবাকুম, মশকের মুখ ওইরকম বাঁধা থাকে, বেঁধে রাখেন, না হইলে জিন শয়তান সেখানে প্রবেশ করবে এবং ক্ষতি করতে পারে। জিন শয়তান কোনো কিছু ক্ষতি করতে পারে ওতে।
তারপরে কোনো কিছু বিষাক্ত কোনো কিছু সে প্রবেশ করতে পারে, পোকামাকড় ঢুকে গেল, হ্যাঁ, সাপ বিচ্ছু ঢুকে গেল, হ্যাঁ, কোনো কিছুই হইতে পারে। জি, ওয়াজকুরু ইসমাল্লাহ, বিসমিল্লাহ বল, যে যখন বাঁধন দিবেন বিসমিল্লাহ বলেন। জি, ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, তোমাদের পাত্রগুলিকে ঢেকে দাও। বলেনি যে পাত্রে খাবার থাকলে শুধু ঢাকো, এটা এই জন্য এই কথাটা অনেকেই খেয়াল করে না, সেই জন্য আবার বললাম। পাত্রে খাবার থাকলে তো ঢাকবেন, খাবারের স্বার্থে আর পাত্রের স্বার্থে। কিন্তু পাত্রে কিচ্ছু নাই, খালি গ্লাস, খালি বাসন, এইভাবে রাখবেন না, উল্টে রাখেন, দিয়ে রেখেছেন। আর যদি এইভাবে রাখা থাকে তাহলে ধুয়ে পরিষ্কার আবার খান, গ্লাসটাকে ধন তারপর পানি খান, যদি রেখে দিয়ে থাকেন। ওয়াজকুরু ইসমাল্লাহ, আর যখন আপনি পাত্রটা ঢাকবেন তখন বিসমিল্লাহ বলে ঢাকবেন, তাহলে শয়তান ক্ষতি করতে পারবে না। ওয়ালাউ আন তারিযু আলাইহা শাইআন, যদি কিছু পাচ্ছেন না, ঢাকার জন্য কিছু নাই, তখন খোলা রেখে দেন। খেজুর আছে, শুকনো খেজুর কিছু খেয়েছেন আর খেজুর এভাবে খোলা আছে, না, রাখবেন না আপনি। যদিও কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন, অন্য হাদিসে রয়েছে ঔদান, একটা লকড়ি পেয়েছেন, একটা কাঠ পেয়েছেন, একটি পেপার আছে, কাগজ, একটা পাতা, কাগজ পাতা দিয়ে ঢেকে দেন। ওয়াতফিউ মাসাবিহাকুম, এবং তোমাদের প্রদীপগুলিকে নিভিয়ে দাও। আর এইটাকেও ভুল বুঝেছে, এক প্রশ্নকারী প্রশ্ন করছে মহিলা, যে সূর্য ডুবলেই নাকি বাসার সমস্ত বাতি বন্ধ করে দিতে হবে। আমি তো শুনে অবাক, মানে দিনে হয়তো লাইট জ্বলছে, কিন্তু যেমনই সূর্য ডুববে সব বাতিগুলো অফ করে দিতে হবে, সুইচ অফ করে দিতে হবে। এটা কোত্থেকে এলো? ওই যে তর্জমা পড়ে পড়ে হুজুর হওয়া, তর্জমা পড়ে মুফতি হওয়া, এই মূর্খামির কারণে এটা হয়েছে। ওয়াতফিউ মাসাবিহাকুম, ওই রকমই যেমন দরজা বন্ধ করা, যখন ঘুমাতে যাবেন তখন দরজা বন্ধ করবেন, ওই রকমই যখন ঘুমাতে যাবেন প্রয়োজনের বেশি লাইট রাখবেন। আজকালকার লাইটগুলি নিরাপদ, হ্যাঁ, এটা সরাসরি আগুন নাই ওখানে, আর তারপরে আপনার গ্লাসে ঢাকা আছে, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলছেন তখন কি ছিল? আরে লণ্ঠনও ছিল না, লণ্ঠনও তো গ্লাসে বন্ধ থাকে আগুনটা। কি ছিল? প্রদীপ, চেরাগ ছিল। চেরাগ বলেন তো, চেরাগে কি হয়? আগুন জ্বলছে, আগুন জ্বলছে। তারপরে এই হাদিসের সাথে আরেকটি হাদিস, লম্বা হাদিস, ওই হাদিসটিকে লাগান। তোমরা যদি এই চেরাগ প্রদীপকে এইভাবে জ্বলন্ত অবস্থায় ছেড়ে জ্বলছে আলো করার জন্য সুবিধার্থে রেখে দিলে, আর তারপরে ঘুমিয়ে পড়লে, তো এঁদুরের বাচ্চার বা এঁদুরের একটি বদ অভ্যাস হচ্ছে যে মনে করবে যে এখানে খাবার আছে, চর্বি, চর্বি দিয়ে সেই যুগে চেরাগ জ্বালানো হইতো। চর্বিতে একটা গোস্তের গন্ধ পাবে, ঘ্রাণ পাবে, তখন ওখানে ছুটে আসবে। আর তারপরে যে আপনার কি বলেন, পলিতা বলেন না, হ্যাঁ কি বলেন আরবিতে, শব্দটি আরবি কিন্তু আমরা বিকৃত করেছি। আরবিতে হচ্ছে ফাতিলা। ফাতিলা কোনটাকে বলে? যেই আপনার আপনার যেটা জ্বলতে থাকে, যেটা জ্বলতে থাকে ওইটা কাপড় থাকে, কাপড় তেনা, পাক দেওয়া থাকে, আর পাক দিয়ে ঢুকানো আছে, আর সেটা জ্বলতে আছে, ওইটা আরবিতে ফাতিলা। বুঝতে পারছেন না? ওইটা বাংলা গিয়ে সত্য বলেন, আমরা পলিতা বলি ওইটাকে, হ্যাঁ পলতা, হ্যাঁ তো কাছাকাছি। ওই যে ফাতিলা ছিল, হ্যাঁ ফলিতা হয়ে গেছে, ফলিতা, এই যে ফলিতা হয়ে গেছে, হ্যাঁ আগে পরে হয়ে গেছে। এটাও আবার হয় এরকম, এক ভাষায় আগে পরে, আরেক ভাষায় আর ওর বিপরীত হয়ে আছে এরকম। তো তোমরা তোমাদের প্রদীপগুলোকে নিভিয়ে দেবে, অর্থ হচ্ছে যদি সেখানে আগুন লাগার ভয় থাকে তাহলে নিভিয়ে শুবে, জ্বালিয়ে রাখবে না। কথা বলছেন না? যেমন ওই চেরাকের অবস্থা। জি, চেরাকের যে কত যে বাড়িতে আগুন লেগেছে, বহু বাড়িতে আগুন লাগেছে, গোটা বাড়ি জ্বলে শেষ হয়ে গেছে, গোটা গ্রাম জ্বলে শেষ হয়ে গেছে। এইভাবে চেরাক ধরিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর তারপরে নিয়ে গিয়ে দিল কাপড়ে আগুন লাগিয়ে গেল, ওটা বাড়ি ঘর সব গেল। হ্যাঁ, পাটের ঘর, আমাদের আবার পাট অনেক হইতো, তো পাটের ঘর, পাটের সব ওই আপনার কি বলে ওগুলোকে, গাঁট না, পাটের এগুলোকে, পাটের যে 40-50 কিলোর গাঁট থাকতো, গাঁট না, ঠিক শুদ্ধ ভাষা গাঁট। আর একটা শব্দ আছে, আঞ্চলিক শব্দ আছে। যাই হোক, পাটের এই গাঁটগুলি পালার পালা রাখা আছে, গোটা ঘর ভর্তি রয়েছে। হয়তো কোনো কাজে যাচ্ছে আর দিল পাটে একটু লেগে গেল, গোটা পাট তো জ্বললো, বাড়ি ঘর গ্রামও জ্বলে গেল। বাতাসের সময় অনেক সময় থাকে, হ্যাঁ চৈত্র বৈশাখ মাসে তো বাতাসও চলতে থাকে। আল্লাহু আকবার, এইসব যে কত দুর্ঘটনা ঘটেছে এক সময়।
তো এই জন্য বলা হয়েছে রাত্রে ঘুমাবার সময় তোমরা কি করবে, তোমাদের প্রদীপগুলিকে মানে চেরাকগুলিকে নিভিয়ে দিবে। এর মানে এই না যে বাড়িকে দিবে অন্ধকার করে তারপরে ঘুমাবে, কিছুই দেখতে পাচ্ছেন না। এখন আজকালকার জামানায় যেখানে বাস করছেন একটা লাইট তো জ্বালাইতে হবে অন্তত হলে। আমরা করি কি, বাচ্চারা এগুলো খেয়াল করে না, তাদের তরবিয়ত করতে হয়। যতগুলি লাইট ছিল শুধু রুমেরটা হয়তো নেমেছে, বাকি এই গেটের কাছে একটা, তিনটা, চারটা যা জ্বলছে সব জ্বালাচ্ছে না, মিনিমাম একটা জ্বলবে যেটা মোটামুটি দেখা যাচ্ছে ব্যাস। আর তারপরে যখন যে উঠবে, যেটার প্রয়োজন হবে, কিচেনে যাওয়ার প্রয়োজন হবে সেটা জ্বালাবে, বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে সেটা জ্বালাবে। হ্যাঁ, তো সর্বনিম্ন রাখবেন। কিন্তু এর মানে এই নয় যে এগুলো সবকে অন্ধকার করে দিয়ে ঘুমাইতে হবে না। 5624 নম্বর হাদিস বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন আতফিউল মাসাবিহা ইযা রাকাদতুম। দেখেন এই হাদিসটি স্পষ্ট করে দিচ্ছে, তোমরা তোমাদের প্রদীপগুলি নিভিয়ে দেবে ইযা রাকাদতুম, যখন ঘুমাবে। না যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে নয়, যখন ঘুমাবে। কারণ ঘুমের অবস্থায় জানো না, আর ঘুমের অবস্থায় চোর ডাকাতও এসে করতে পারে, দুশ্মন এসে আপনার ঘরের প্রদীপ দিয়ে আপনার বাড়ি জ্বালিয়ে দিল। জি, ওয়াকাল্লে খোলাম, দরজা বন্ধ করে দিবে যাতে জিন শত্রু, মানুষ শত্রু বাড়িতে প্রবেশ না করতে পারে। ও আউকুল আসকিয়া, আর তোমাদের মশকগুলি মানে পান পাত্র যেগুলি আছে সেগুলির মুখ বেঁধে দেবে। যদি কলস থাকে, কলসিতে পানি থেকেছে তাহলে কলসি ঢেকে দেবে। হ্যাঁ, আপনার জগে পানি আছে তো জগ ঢাকা থাকবে, যে কোনো পাত্রে থাক। ও খাম্মের উত্তমা অসারাবা, খাদ্য এবং পানীয়কে তোমরা ঢেকে দেবে, খাবার আর পানি কোথাও যদি থাকে তো ঢেকে দেবে। ওয়ালাউ বিউদিন, হাদিসে রয়েছে যদিও সেটা কি হোক, লকড়ি দিয়ে হোক না কেন, তার আলাইহি, যেটা তার উপর রেখে দেবে। 23 নম্বর অধ্যায়, এই অধ্যায় বলছেন বাবু ইখতিনাসিল আসকিয়াতি। এই অধ্যায় হচ্ছে মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পানি পান করা। আমরা অনেক সময় জগে পানি আছে, খুলে জগ থেকে পানি পান করছেন, ঠিক না, মুখ লাগিয়ে, বা ওপরটা ঢাকা আছে কিন্তু একদিকে তো একটু আছে না, হ্যাঁ, ছিদ্র নেট করা আছে, ওখান থেকে ডক 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 অনেক পানি পান করছেন না, করছেন না। তো এই পান করাটা ঠিক ওই রকমই যেমন মশক থেকে। আচ্ছা, কলসে পানি রাখা আছে আর কলস থেকে দেখছেন গ্লাস নাই, কি করলেন, কলসটাকে ধরলেন ডক করে, লোটাতে পানি আছে, লোটা আবার নলওয়ালা, দুই রকমের, লোটা আর বদনা। হ্যাঁ, বুঝেন তো, বদনা কোনগুলিকে বলে, নলওয়ালা, মাশাআল্লাহ। তো নলওয়ালা, এখন পানি আছে আর তারপরে নল দিয়ে পানি খাচ্ছেন, মুখ লাগিয়ে খাচ্ছেন, অথবা ডক 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 করে পানি খাচ্ছেন, একসময় খেয়েছেন, ঠিক না? আচ্ছা, এতে ক্ষতির আশঙ্কা আছে না নেই? যদি ঢেকে না রাখেন তো হতে পারে ওতে কোনো পোকা পড়ে আছে, হ্যাঁ, বিষাক্ত কিছু পড়ে আছে, অথবা একটা গিরগিট পড়ে আছে, সর্বনাশ করবে এগুলি না। আর আপনি পান করতে গিয়ে পেট ঢুকে গেল, চলেই গেল হয়তো ডকডক করে খেতে গিয়ে, কলস থেকে বা মশকের মুখ থেকে। মশকের ভিতরে কোনো বিষাক্ত সাপ আছে আর মুখ লাগিয়ে খাচ্ছিল, ও তো দেখতেও পাচ্ছেন না কি ঢুকছে পেটে, চলে গেল, সাপ পেটে চলে গেল, হতে পারে না? জি, সেই জন্য নিষেধ করা হয়েছে। বাবু ইখতিনাসিল আসকিয়াতে, মশক, সেকাউনের বহু বচন আসকিয়া, মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা। পান করলে দেখে পান করতে, কি পান করছে না দেখে নাই, আপনি হাতে ধরেন আর কেউ ঢালছে আর দেখেন আর পান করেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি মুখ লাগিয়ে পান করছেন বা বদনার নলে, আর বদনার ভিতরে হয়তো কোনো কিছু আছে যেটা আপনার ক্ষতি করবে, জি, আর খড়কুটাও যদি থাকে সেটাও তো ক্ষতি করবে। জি, 5625 নম্বর হাদিস মনে করছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আন ইখতিনাসিল আসকিয়াতে, মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে। ইয়ানি আন্তুকসারা, ওর মানে কি, আন্তুকসারা আফওয়াহুহা, মশকের মুখটা খুলে নিয়ে ফায়ুশরাবু মিনহা, তার থেকে পান করা, খুলে নিয়ে পান করছেন ঠিক ওই বদনার নলের মতো। মশক যে বকরি চামড়াটা দিয়ে মশক তৈরি করা, বুঝছেন না? তো মশকে পানি ভরার জন্য গলার দিক থেকে, যে গলা আছে, হ্যাঁ, গলার দিক থেকে সেলাই করা আছে, ওই দিক থেকে পানি ভরা হয়। আর যখন পান করা হয় তো একটা পায়ের দিক থেকে একটা নল থাকে, ওই বদনার নলের মতো, সেদিক থেকে এখন পানি ভর্তি আছে 20 লিটার 30 লিটার,
আর তারপরে ওখান থেকে নল দিয়ে পানি পান করেন, আর পানি তো কোনো কিছু ছিল যেটা আপনার ক্ষতি করতে পারে, সর্বনাশ করে দিতে পারে, সেজন্য নিষেধ করা হয়েছে, সেটা নিষেধ করা হয়েছে। কিন্তু যদি আপনি এই ক্ষেত্রে নিরাপদ হন যে না কিছু নেই, আমি দেখেই ভরেছি, সাথে সাথে ভরার পরেই খাচ্ছেন, তাহলে ঠিক আছে, ঢাকা ছিল, বন্ধ করা ছিল। 5626 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়ানহান ইখতিনাসিল আসকিয়াতে, মশকের মুখ খুলে তাতে মুখ লাগে পানি পান করতে নিষেধ করেছেন। নাহি তানজিহ, এটা কিসের জন্য তাহরিম? হারাম কেন বলবো না, এই জন্য হারাম নয় যে এটি আপনার স্বাস্থ্যগত বিষয়, আপনার কল্যাণের জন্য এই নিষেধটা করা হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি কল্যাণ চান তো এই কাজ করবেন না, ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। 24 নম্বর অধ্যায় হচ্ছে বাবু শুরবে মিন ফামিস সিকাই। এই অধ্যায় হচ্ছে মশকের মুখে মুখ লাগিয়ে পান করা। মশকের যে মুখটা রয়েছে, যেদিকে পানি ভরে ওতে, যেমন কলসের মুখটা বড় হয়ে আছে আর ওখানে মুখ লাগিয়ে পান করছেন, তো কেমন? এখন এত পানি ঢক 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 করে আসছে, এতে দুটো ক্ষতির দিক আছে। একটা হচ্ছে যে কি ঢুকলো, হইতে পারে কোনো পোকামাকড় ঢুকে গেল, কোনো কষ্টদায়ক জিনিস আপনার পেটে চলে গেল পানির সাথে। আর একটি হচ্ছে যে যখন আপনি কলসির মুখ থেকে বা মশকের মুখ থেকে আপনি পানি ঢক ঢক করে ঢালছেন আর খাচ্ছেন, জগ থেকে গেলেন, জগ খোলা, জগের ঢাকনাটা খোলা আর আপনি পানি খাচ্ছেন, অনেক এরকম পানি খাচ্ছেন, ঢক 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 করে পড়ছে আর খাচ্ছেন, এই যে পানির বেগটা এটা সজোরে যাচ্ছে, যেটা পাকস্থলীর ক্ষতি করতে পারে, এই উদ্দেশ্য নিষেধ করা হয়েছে। এই জন্য এটি হারাম নয়, অপছন্দনীয়, এটা আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে। জি, তো দুটি কারণে নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন। 5627 নম্বর হাদিস বর্ণনা করছেন ইকরামা, বলছেন আলা উখবিরুকুম বিআশিয়া কিসারিন, আপনাদেরকে জানিয়ে দেব নাকি বেশ কিছু ছোটখাটো বিষয় সম্পর্কে। হাদ্দাসানা বিহা আবু হুরায়রা, যে বিষয়গুলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বর্ণনা করেছেন হাদিসে, তিনি বর্ণনা করেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শুরবে মিন ফামিল কিরবাতে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন মশকের মুখে মুখ লাগিয়ে পান করতে, দেখে পান করেন। আবিস সেকা বলেছেন বা কিরবা বলেছেন, দুটো মানে মশক বা পানপাত্র, সেকা বললেন আর কিরবা মানে মশক। ওয়াইয়ামনা জারাহু আইয়াগরিজা খাশাবাহু ফি দারিহি, আর প্রতিবেশীকে বারণ করতে নিষেধ করেছেন যদি প্রতিবেশী তার একটি কোনো লকড়ি, হ্যাঁ, বা কোনো বাঁশ পুঁতে তার ঘরে, মানে প্রতিবেশীর ঘরে, মানে প্রতিবেশীর ঘরের সাথে লাগিয়ে, আপনার অল আছে দেয়াল, আপনার দেওয়ালের সাথে ধরেন প্রতিবেশী বাস করে, আপনার দেয়ালে একটা কোনো কিছু সাপোর্ট দিয়ে ও একটা বারান্দা তৈরি করবে। ধরেন অনেক সময় গরিব মানুষ আলাদা করে বাড়ি তৈরি করতে পারছেন না, আপনার বাইরের দিকে ওর জায়গা আছে, হ্যাঁ, তার জায়গায় দিয়ে কিছু তৈরি করছে, কিন্তু আপনার দেয়ালের কিছুটা সাহায্য নিচ্ছে, যে আপনার দেয়ালে বা আপনার ঘরে কি করছে, ঘরের সাপোর্ট নিয়ে সে কোনো কিছু তৈরি করছে, সেখানে একটা বাঁশ সেখানে লাগাতে হচ্ছে। তো এটা নিষেধ করবেন না আপনি, এতটুকু আপনি উদারতা রাখবেন এবং সহযোগী হবেন, আপনি প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন। কেউ কেউ এই অর্থ করেছেন, কিন্তু এই অর্থ যদি হয় তো কিছু আলেমরা বলছেন যে না, আমার বাড়িটা ফুটো করবে। অনেক সময় ড্রিল করার উদাহরণ দিয়ে আজকাল পাকা ঘরে, ধরেন আপনার বাড়ি আর ওই সাইডটায়, আপনার বাড়ি আগে তৈরি করেছে, ওই সাইডে হয়তো সে বাস করছে, আর আপনার ওই দিক থেকে বাস করছে ওই সাইডে, আপনার দেয়ালে সে ড্রিল করে কোনো কিছু পুঁতবে, তো দেয়ালটি তো আপনার জায়গাতে আছে, আপনার পয়সা দিয়ে তৈরি করা, আপনি ড্রিল করে বাধা দেবেন না, একটা বাঁশ লাগাচ্ছে বা কিছু লাগাচ্ছে, সেখানে বাধা দেবেন কি দেবেন না? একদল ওলামা বলছেন যে না, বাধা দিবে না কেন, আপনার এটি বাধা দেওয়ার অধিকার আছে, না হাদিসে তো নিষেধ আছে। এই জন্য এই অর্থ কেউ নেয়নি। কেউ বলছেন না, এর অর্থ হচ্ছে নিজের দেয়ালে সে তার কোন একটা লকড়ি বা তক্তা সেলফ লাগাচ্ছে ধরে, অথবা একটা বাঁশ সেখানে ঢোকাচ্ছে, ওতে হচ্ছে কি ওখানে একটা বারান্দা করলে হবে কি, যে আপনার দিকে যে আলোটা আসতো সে আলোটা আর আসবে না। অনেক সময় শহরে দেখেন না, শহরে এক সময় খোলামেলা ছিল, কিন্তু যখন বাড়ি হইতে লাগলো তখন আর আপনার জানালার কোনো মূল্য নেই, জানালার সাথে লাগিয়ে আরেকজন দেয়াল দিয়ে দিয়েছে, বিল্ডিং তৈরি করেছে, যার ফলে আর হাওয়া বাতাস কিছু ঢুকে না, এতে প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সে তার জমিতে তার দেয়ালে এগুলো করছে,
আপনি যদিও বাধা হাওয়া বাতাস কম পাচ্ছেন তবু বাধা দেবেন না, কারণ বাধা দিলে ঝামেলা হবে, ঝগড়া মারামারি হইতে পারে, এই অর্থ কেন। তার মানে দেয়ালটি তাহলে আপনার না, ওরই দেয়ালে সে কোনো কিছু করছে, পুঁতছে, কিন্তু তাতে হবে কি যে আপনি কোনো দিক থেকে হতে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আপনি মেনে নেন। জি, এতটুকু সহযোগী হবেন। 5628 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ুশাবাইন ফামিন ফিস সিকাই, মানে মশকের মুখে মুখ লাগে পান করতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আইয়ুশাবাইন ফিস সিকাই, একই হাদিস বারবার করেছেন, সনদের পার্থক্য। 25 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন নাহি আনি তানাফফুস ফিল ইনাই, অধ্যায় হচ্ছে কোন পাত্রে শ্বাস নেওয়া নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো পাত্রে খাবার বা পানীয় আছে আর আপনি তাতে ফোঁস ফোঁস করে শ্বাস নিচ্ছেন আর খাচ্ছেন বা পান করছেন, এমনটা করবেন না, কারণ ভিতর থেকে যে শ্বাসটা বেরোচ্ছে সেটা দূষিত, আপনার খাদ্য বা পানীয়কে কী করবে, ক্ষতি করবে। 5630 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আবি কাতাদা, তার পিতা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইজা শারিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন পান করবে, ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, পান পাত্রে শ্বাস নেবে না। অনেকেই গ্লাসে পানি পান করছেন, মুখ যে একবার লাগিয়েছেন, যতক্ষণ পানি আপনার তৃপ্তির সাথে একবার পেট ভরে পানি পান করা না হয় ততক্ষণ ছাড়ছে না, ফোঁস ফোঁস করে নাক মুখ দিয়ে আপনার শ্বাস ঢুকছে ওই পানিতে আর খেতে ফোঁস ফোঁস করে, এটা আর শ্বাসগুলো আপনার পানিতে যাচ্ছে, এটা ক্ষতি করবে, সেজন্য নিষেধ করা হয়েছে। কী করবেন তাহলে? এক ঢোক খাবেন, একটু সরে বা দু ঢোক খাবেন, সরিয়ে নেবেন, শ্বাসটা বাইরে নেবেন, আবার পান করবেন, আবার সরিয়ে নেবেন, আরও পান করতে হবে তো আবার করবেন, এরকম, কিন্তু একসাথে ঢক 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 করে খাবেন না। ওয়াইদা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন পেশাব করে ফালাইয়ামসাহু যাকারাহু বিয়ামিন, ডান হাতের লজ্জাস্থান পরিষ্কার করবে না বা স্পর্শ করবে না। লজ্জাস্থান ধোয়ার সময় বা স্পর্শ করার সময় বাম হাতে করবেন, ডান হাত ব্যবহার করবেন না। ওয়াইদা বালা আহাদুকুম, আর তোমাদের কেউ যখন পেশাব করে, হয়ে গেল। ওয়াইদা তামাসসাহা আহাদুকুম ফালাইয়াতামাসসাহ বিয়ামিনি, আর যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো ময়লা আবর্জনা মুছবে, খারাপ ময়লা আবর্জনা, আপনার পেশাব পায়খানা আছে, পরিষ্কার করছেন, ফালাইয়াতামাসসাহ বিয়ামিনি, ডান হাতে পরিষ্কার করবেন, পেশাব পায়খানা পরিষ্কার করবেন না, ইস্তেঞ্জা করছেন অথবা ঢিলা কলুক নিচ্ছেন, বাম হাতে নেবেন, ডান হাতে নয়, কারণ ডান হাত পানাহারের জন্য, ভালো কাজের জন্য, মুসাফার জন্য। অনেকে যে বাম হাতে মুসাফা করছেন, এটা অরুচিকর, ভালো মানুষদের, জ্ঞানী মানুষদের জন্য, আর হাদিসেরও খেলাফ। এই যে দুই হাতে মুসাফা, কত কি ময়লা আবর্জনা সাফ করছেন আর নিয়ে এসে বাম হাত দিয়ে মুসাফা করছেন, সুন্নাতের খেলাফ কাজ করছেন এবং আদবের খেলাফ কাজ করছেন, এরকমটা কাজ করবেন না। ভুল মুসাফা শিখিয়েছে। মুসাফা মানে হাতের ডান হাতের তলার সাথে ডান হাতের তলা মেলানো। হ্যাঁ, সাফ হাতুন এই হাতের তলাকে বলা। যখন এইভাবে দুই হাত মেলাবেন, তলা তো মেলাবেন, এইটাও মিলে যাবে, বুঝছেন না? বুঝছেন না? মুসাফাই থাকলো না তখন। 26 নম্বর আছে মাবুসরবে বেনাফাসাইনা ও সালাসা, পান করবেন দুই শ্বাস বা তিন শ্বাসে, দুইবার শ্বাস নেন বা তিনবার শ্বাস নেন, বাইরে শ্বাস নেন, পান পাত্রে শ্বাস নিয়েন না। 5631 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছে, কান আনাস ইয়াতানাফাসু ফিল ইনাই মাররাতাইন, আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি একটি পাত্রে পান করার সময় দুইবার শ্বাস নিতেন অথবা তিনবার করে বাইরে শ্বাস নিতেন, তারপরে পান করতেন সরিয়ে সরিয়ে। আর তার কথা হচ্ছে যে আন্না কান ইয়াতানাফাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে শ্বাস নিয়েছেন পান করার সময়। 27 নম্বর বাবু শুরবে ফি আনিয়াতিজ যাহাবি, অধ্যায় হচ্ছে স্বর্ণের পাত্রে পান করা। স্বর্ণের পাত্রে পান করা জায়েজ মহিলাদের জন্য? মহিলাদের জন্য গয়না জায়েজ, হ্যাঁ, কিন্তু গ্লাস না, জায়েজ না। পানাহারের ক্ষেত্রে মহিলা পুরুষ কারো জন্য স্বর্ণ চাঁদি জায়েজ নাই। ইবনে আবি লাইলা বর্ণনা করেছেন কানা হুযায়ফা বিল মাদায়েনে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মাদায়েনে ছিলেন, মাদায়েন ইরাকে ছিলেন। ফাস্তাসকা, তিনি পানি চাইলেন, পানি পান করার প্রয়োজন, পানি চাইলেন। ফাতাহ দেহকান, একজন চাষি কৃষক আসলো, কৃষক যারা গ্রামে বাস করে, আসলো কি নিয়ে? বেকাদাহীন, একটি পেয়ালা পানপাত্র নিয়ে, ফিদ্দাতিন, কিসের? চাঁদির। চাঁদির পাত্রে পানি নিয়ে এসে দিচ্ছে, কাকে? সেই চাষি, জানো না, নিয়ে এসে দিচ্ছে। অথবা সে কাফের ছিল, মজুসি ছিল, এরাকে মজুসিও ছিল, আর চাষিরা হয়তো ইসলাম গ্রহণ করে। ফারামাহু বিহি, তখন
এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাঁদের পাত্রটিকে ছুঁড়ে মারলেন, ফেলে দিলেন একবারে। ফাকাল, আর তারপরে বলে ইন্নিলাম আর মেহি, আমি ফেলিনি, এমনিতে ফেলিনি, এর আগে আরো 2বার নিয়ে এসছে, 2বার 3বার নিষেধ করেছি, তারপর ওই চাঁদের পাত্রে আমাকে পানি দিচ্ছে, যেটা হারাম কাজ, সেই জন্য ফেলেছি। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তিকে কোনো অন্যায় কাজে যদি নিষেধ করেন, 1বার 2বার বারবার নিষেধ করেছেন, তারপর বারবার যদি ভুল করে, তাহলে শক্ত আচরণ করা যাবে, শক্ত আচরণ করা যাবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে বারবার ভুল করছে, একটি ভুল করছে, তাহলে তখন শক্ত আচরণ। কিন্তু প্রথমবারে শক্ত আচরণ করা এইটা তরবিয়তের ভালো পদ্ধতি না। এতে ছেলে মেয়ে স্ত্রীরা বিদ্রোহী হয়ে যায়, বিদ্বেষী হয়ে যায়, আপনাকে দেখলে দূরে সরবে, আপনাকে ভালোবাসবে না অন্তর থেকে। অনেক অভিভাবকরা, বাবারা আছে, বাড়িতে গেলে ছেলে মেয়েরা কোথায় যে লুকায় খুঁজেই পাওয়া যায় না। আমাদের যুগে এটা বেশি ছিল, এখন তো একটু ফ্রি হয়ে গেছে বাবারা বাপ মায়ের ছেলে মেয়েদের সাথে, কিন্তু একসময় ছিল আরে বাপরে, মনে হচ্ছে যে পুলিশ অফিসার চলে এসে বাড়িতে আসে, কে যে কোথায় লুকাইল, দেখা করছে না। এটা তরিকা হইল? নিশ্চয়ই আপনি এমন কিছু করছেন যার ফলে আপনার সামনে আসতে চায় না আপনার ছেলে মেয়েরা। যে তো বলছেন যে আমি এমনিতে ফেলিনি, ইল্লা আনি নাহাই তহু ফালামিয়ান, তাকে বারবার নিষেধ করেছি কিন্তু সে বিরত হয়নি। ওয়াইনান নবী নাহান আনিল হারির, নবী আমাদেরকে নিষেধ করেছে রেশম ব্যবহার করতে। রেশম, হারির যে কোনো রেশমকে বলা হয়, দিবাজ পাতলা রেশমকে বলা হয়। আর তারপরে বলছেন যে অশ্বরফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিজা, স্বর্ণ চাঁদের পাত্রে পান করতে নিষেধ করেছেন। আর বলেছেন হুন্না লাহু ফিদ দুনিয়া, এই স্বর্ণ চাঁদি আর রেশম এগুলি হচ্ছে কাফেরদের জন্য দুনিয়াতে, কারণ কাফেরদের হালাল হারাম কিছু নেই, জায়েজ না জায়েজ কিছু নেই, সেই জন্য তারা করে যাচ্ছে। এই নয় যে তাদের জন্য হালাল, কিন্তু তারা এগুলো বিলাসিতা করছে। ওয়াহুন্না লাকুম ফিল আখিরা, কিন্তু হে মুসলিম তোমাদের জন্য এগুলি আখিরাতে বরাদ্দ রয়েছে, জান্নাতে। দুনিয়াতে যদি রেশম পরিধান করে না, দুনিয়াতে যদি স্বর্ণ চাঁদের পাত্র ব্যবহার করো, তাহলে জান্নাতে পাবে না বা জান্নাত যেতে পারবে না। 28 নম্বর অধ্যায় হচ্ছে বাবু আনিয়াতিল ফিদ্দাতি, অধ্যায় হচ্ছে চাঁদের পাত্র সম্পর্কে। 5633 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আবি লাইলা, বলছেন খারাজনা মা হুযায়ফা, হুযায়ফার সাথে আমরা বেরিয়েছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবু ফি আনিয়াতিজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ চাঁদের পাত্রে তোমরা পান করবে না। ওয়ালা তালবাসুল হারির ওয়াদ দিবাজ, কোনো রকমের রেশমের কাপড় তোমরা পরিধান করবে না, কারণ এগুলি কাফেরদের জন্য দুনিয়াতে আর তোমাদের জন্য আখিরাতে রয়েছে, জান্নাতে। 5634 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, উম্মে সালমা থেকে বর্ণনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ রাসূল বলছেন আল্লাযী ইয়াশরাবু ফি ইনাইল ফিদ্দাতি, যেই ব্যক্তি চাঁদের পাত্রে পান করবে কোনো কিছু, চাঁদের পাত্র, এরকম স্বর্ণের পাত্র, স্বর্ণ চাঁদের পাত্র যদি কেউ ব্যবহার করে, ফাইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নামা, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের আগুন নিজের পেটে ঢুকালো, জাহান্নামের আগুন ঢুকালো, তার মানে জাহান্নামে যেতে হবে। 5635 নম্বর হাদিস মুআবিয়া ইবনে সুয়াইদ ইবনে মুকাররিন বর্ণনা করেছেন বারা বিন আযিব থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 7টি, আর নিষেধ করেছেন 7টি বিষয় থেকে। 7টি হুকুম কি ছিল? আমারানা বিআদাতিল মারিজ, রোগীর খোঁজ খবর নিতে নির্দেশ দিয়েছেন। অত্তেবায়ে জানাজা, জানাজার অনুসরণ, জানাজায় যেতে বলেছেন। ফরজে কিফায়া, তাশমিতুল আতিশ, যদি কারো হাঁচি আসে আর সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জবাব দেওয়া। জি, আলহামদুলিল্লাহ বললে তখন ইয়ারহামুকাল্লাহ বলবেন, যদি না বলে, না শুনতে পান, তাহলে নয়। ওয়াইজাবাতুদ দায়ী, দাওয়াত কবুল করা, বিশেষ করে বিয়ের দাওয়াত ওলিমা যদি হয় তো আরও বেশি গুরুত্বপূর্ণ। ওয়াইফশাইস সালাম, সালামের প্রচার প্রসার ঘটানো, বেশি বেশি সালাম দেন। ও নাস, কিন্তু মুসলিমকে, কাফিরকে নয়। ও নাসরিল মাজলুম, আর নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা, যদি মজলুম ব্যক্তি অসহায়, জুলুম অত্যাচার হচ্ছে, তার পাশে দাঁড়ান। ওয়াইবরারিল মুকসেম, কসমকারী ব্যক্তির কসম রক্ষায় সহযোগিতা করা। একটা লোক কসম যদি করে নেয়, তো তার কসমটা যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করেন। কিভাবে? উদাহরণ দিয়ে, ধরেন আপনাকে কেউ দাওয়াত দিছে যে চলেন, বা খাবার প্রস্তুত আছে, একটু খেয়ে নেন, তো বলছেন যে না ভাই আমি খাবো না, আল্লাহর কসম দিয়ে বলছে আপনি খান। আরবরা এরকম করে, আরবদের মেহমান আছে, চা গাহ খাওয়ার পরে বসে আছে, চলে যাচ্ছে উঠে, তখন এরা দাওয়াত না খেতে হল, লাজেম আসা, বলছেন না খাবো না, তো বলছে ওল্লাহি ওল্লাহি লাজেম তো তার সমান।
এরা তো আল্লাহে শুধু। আর ও জেহালত হচ্ছে, কেউ বলে হ্যাঁ যদি তুমি আজকে আমার দাওয়াত না খাও তাহলে জওজাতি তালেক। এটা মূর্খামি। আমি বলি যে তুমি দাওয়াত দিলে, তোমার দাওয়াত নিল না, হ্যাঁ অপরাধী তোমাদের দুইজনের একজন, তোমার স্ত্রী কোন দোষ করলো যে বিবি তালাক? এত কেন তালাক নিয়ে খেলতামাশা? এগুলি মূর্খামি কাজ, এগুলি জাহেলের কাজ, এগুলি জ্ঞানী লোকের কাজ নয়। সবসময় বোঝার চেষ্টা করবেন, আপনার বোঝা কেন উঠাবে অন্য কেউ? তো যদি কেউ কসম করে নেয়, হ্যাঁ তাহলে কসমটা ওর রক্ষা করার চেষ্টা করবেন। একজন কোনো জায়গায় ডাকছে যে ভাই একটু চলেন, একটু আপনার গাড়ি আছে, একটু পৌঁছে দেন। তো বলছে না ভাই আমি একটু ক্লান্ত আছি, ব্যস্ত আছি, পারবো না। হ্যাঁ আল্লাহর কসম লাগে, একটু একটু সহযোগিতা করেন। তাহলে যদিও কষ্ট হয় আপনার, একটু কি করেন, তার কসমটা থেকে মুক্ত করেন বা রক্ষা করেন, না হলে ওকে কাফারা দিতে হবে। কাফারা দিতে হবে, 10 মিসকিনের খাবার, আরও কিছু কাফারা আছে, যেটা ইচ্ছা একটা দিতে পারে। না পারলে তখন এগুলো না পারলে তখন 3টি রোজা। ওয়ান্নাহান ওয়া ইবরাহিল মুকসিম হয়ে গেল। নাহান আন খাওয়াতিমিজ যাহাবে, আর স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন পুরুষদেরকে, তার চাঁদির আংটি চলবে। ওয়ানিশ্বরবে ফিলফিজাতে, আর চাঁদির পাত্রে পান করতে নিষেধ করেছেন পুরুষ নারী সবাইকে। ফিয়ানিয়াতিল ফিজা। ওয়ানিল মায়াসেরে, মায়াসের নরম রেশম কাপড়। ওয়ালকাসি, রেশম মিশ্রিত কাপড়, রেশম আর সুতি মিশানো কাপড়, মিক্স। যেমন আজকাল কটন মিক্স থাকছে না এতে, হ্যাঁ টেট্রনের সাথে, তো এরকম। তারপরে লুবসিল হারির, সাধারণ যে কোনো রেশম। ওয়াদ্দিবাজ, পাতলা রেশম। ওয়াল ইস্তেবরাক, মোটা রেশম। যে কোনো ধরনের রেশমের কাপড় হোক না কেন, সিল্ক রেশমের কাপড় যদি হয় তাহলে হারাম ব্যবহার করা পুরুষদের জন্য, এগুলো নারীদের জন্য। বাবু শরীফিল আকদাহিব, পেয়ালাতে পান করা। পান করার জন্য গ্লাসই লাগবে না পেয়ালা তো পান করতে পারবেন, অসুবিধা নেই। প্রাচীন যুগে পেয়ালাতে মানুষরা পানি পান করতো। এখনও আমি 30 বছর আগে আমি আল কাসিমে ছিলাম, মদিনাতে বাস করার পরে। তো এক মসজিদে মাগরিবে নামাজ পড়তে গেছি, বেদুইন এলাকা, একবারে বেদুইন এলাকা। তখন গ্রাম হয়েছিল, এখন একটু ছোট্ট শহর হয়েছিল, বিদ্যুৎ আর টেলিফোন হয়েছে, ওই সময় টেলিফোন ছিল না। তো এক পুলিশ সে বন্ধু আমার, তাহলে আমার শ্বশুর বাড়ি, গিয়ে মসজিদে উঠেছি, প্রথম এই দৃশ্য দেখি, পেয়ালাতে পানি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনার, আর স্টিলের পেয়ালাতে, আর একদিক থেকে পানি পান, ওই থেকে চুষে পানি খাচ্ছে, আর কি এরপর এক খেতে আছে, ওদের তো রুচি। কিন্তু আমাদের এটা অভ্যাস নাই যে অন্য কেউ মুখ লাগিয়ে পান করেছে আবার ওইটাতে মুখ লাগিয়ে পান করবো। কিন্তু দেখছি যে সঙ্গ দশের লোহা ভাসতেই হবে, হ্যাঁ সবাই পান করলো, আমি একাই কেমন করে করলাম, আমিও একটু খেলাম। এই জীবনের অভিজ্ঞতা একটা। তো কেউ যদি পেয়ালাতে পান করে কোনো অসুবিধা নেই, কোনো পানীয় বস্তু। 5636 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন উম্মুল ফজল আন্নাহুম শাক্কু ফি সাওমিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কিনা সন্দেহ হলো সাহাবায়ে কেরামদের। আর ইয়াউম আরাফা, আরাফার দিনে, ফাবুইসা ইলাইহি বাকাদাহিম মিন লাবানিন, দুধের পেয়ালা পাঠালেন, ফাশারিবা, দুধের পেয়ালা থেকে দুধ পান করলেন। 30 নম্বর অধ্যায়, বাবু শুরব মিন কাদাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা এবং পান পাত্র থেকে পান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দীর্ঘ সময় ধরে এগুলি সুরক্ষিত ছিল, কিন্তু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জুব্বা শরীফ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুল শরীফ, হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে আপনার আমামা পাগড়ি শরীফ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি হচ্ছে পানপাত্র, এগুলি সব ভুয়া। কারণ 1400 বছর হয়ে গেছে, এগুলোর কোনো অস্তিত্ব নেই, বুঝা গেছে না? এগুলো বিশ্বাস কখনো করবেন না, কখনো বিশ্বাস করবেন না। কোথায়? ভারতে, সৌদি আরবে পাওয়া যায় না। ভারতে কাশ্মীরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে হজরত বল, হ্যাঁ হজরত বল, মাজার আর মসজিদ, মসজিদের সাথে মাজার। তো হজরত বলের মাজার, হ্যাঁ হজরত বাল থেকে আসলে জানেন না, উর্দুতে চুলকে বাল বলা হয়। তো হজরত বাল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নাকি ওইখানে আছে, বুঝছেন, আর ওখানে মাজার তৈরি হয়ে গেছে। তো এগুলি বেদাতি কথাবার্তা। আব্দুল্লাহ বিন সালাম বলছেন, আলা আসরিকা ফি কাদাহিন শারিবান নবী সাবিন ফিহে ফিহে, আমি কি আপনাকে এমন পেয়ালা থেকে পান করাবো না যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। মানে আব্দুল্লাহ বিন সালামের কাছে তাহলে একটি পেয়ালা ছিল, যে পেয়ালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। 5637 নম্বর হাদিস, সালিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুকির আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাআতুম মিনাল আরব,
আরবের একজন সুন্দরী সুশ্রী নারীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় একজন আরব মেয়ে এসেছে যে অবিবাহিতা আর খুব সুন্দরী, তো আপনি যদি বিয়ে করেন তো ভালো হবে, আপনার জন্য উপযুক্ত। সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটি বললেন। আমারা আবা ওসাইদিন সাইদি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওসাইদ সাইদিকে নির্দেশ দিলেন, আইয়ুরসিলা ইলাইহা, তার কাছে পাঠাও। ফারসালা ইলাইহা, আর তার কাছে পাঠানো হলো যে তাকে নিয়ে আসা হোক, এখানে তখন নিয়ে আসো। ফাকাদিমাত, সে মেয়েটি কোথাও ছিল, সেখান থেকে সে আসলো। ফানাজালাত ফি ওজমে বানি সায়দা, তার বানু সায়দা আনসারি একটি গোত্র, আনসারি মানে খাজরাজের একটা গোত্রের নাম হচ্ছে বানু সায়দা। এই বানু সায়দা গোত্রের দুর্গে অবতরণ করলো, দুর্গ তাদের কেল্লা দুর্গ ছিল, সেই দুর্গে অবতরণ করলো, অবস্থান করলো। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গেলেন সেখানে। হাত্তা জাহা, ওই মেয়েটির কাছে আসলেন। ফাদাখালা আলাইহা, তার সামনে গেলেন, কারণ বিয়ে করলে দেখা সুন্নাত। ফায়দা ইমরাতুন মুনাক্কিসাতুন রাসাহা, দেখলেন যে জনৈক মহিলা, সে তার মাথা শির নত করে রয়েছে, লজ্জায় যেমন থাকে কুমারী মেয়েরা অথবা মেয়েরা সাধারণত দেখতে আসলে লজ্জা থাকে একটা, আগে যুগে আরও বেশি লজ্জা ছিল, আজকাল কলেজ ইউনিভার্সিটির সহ শিক্ষার্থীর লজ্জার 12টা বাজিয়ে দিয়েছে। ফালাম্মা কাল্লামাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন, কথা বললেন, কালা, তখন মেয়েটি, সে তাকে কেউ ভুল বুঝিয়েছিল, তখন সে বলে উঠেছে, আউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। ফাকালা, তখন নবী বললেন, কাদ আ'আযতুকি মিন্নি, যখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইলে তোমাকে আল্লাহর আশ্রয় তোমাকে দিয়ে দিলাম, মানে তাহলে ঠিক আছে, আমি আর তাহলে তোমাকে বিয়ে করতে চাই না, তোমাকে আশ্রয় দিয়ে দিলাম। ফাকালুল্লাহা, ফাকালুল্লাহ তাদরিনা মান হাযা, তুমি কি জানো যে ইনি কে, যিনি এসেছিলেন তোমাকে বিয়ের জন্য আর তোমার সামনে এসেছিলেন, তুমি আউযুবিল্লাহ পড়ে নিলে? আল্লাহ তাআলা, আমি জানি না, আমি জানি না, আমি জানি যে বেগানা পুরুষ, আর তারপরে আউযুবিল্লাহ মিনকা, কেউ তাকে কুপরামর্শ দিয়েছিল, পড়ে নিয়েছে, যাতে করে বিয়েটা না হয় রাসূলুল্লাহর সাথে। আসল রহস্যটা এরকম ছিল, রাসূলুল্লাহর সাথে যাতে বিয়েটা না হয়, আমি জানি না। কালু, তখন সাহাবীরা বললেন, বা যারা ছিলেন আশেপাশে, হাযা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো ভুল কাজ করলে। যা লিয়াখতুবাকি, তিনি এসেছিলেন তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, আর তুমি আউযুবিল্লাহি মিনকা পড়ে নিলে। আর তিনি তোমাকে আল্লাহর আশ্রয় যখন চেয়েছো তখন আশ্রয় দিয়ে দিলেন, সুতরাং আর বিয়ে করবেন না তিনি। আর কোনো কোনো রিওয়ায়াতে এসে বিয়ে হয়ে গেছিল, কবুল হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছিলেন তার দিকে, তখন সে এই কথাটি বলেছিল, তখন তালাক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বিয়ে হয়েছিল, তাহলে এটা হতে পারে। কালাত কুনতু আশকা মিন যালিক, কুনতু আশকা মিন যালিক, এর মানে হচ্ছে এই মর্যাদা থেকে আমি চিরতরে বঞ্চিতা, আমি, আমার ভাগ্য এত খারাপ যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহর সহধর্মিণী, জীবন সঙ্গিনী হওয়া থেকে চিরতরে কি হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। ফাকবালা নবী সাইয়্যিদিন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হাত্তা জালাস ফি সাকিফা বানি সাইদ, বানি সায়দা বংশের আপনার বসার স্থানে, সেখানে বসলেন ছাউনিতে তিনি এবং তার সাথী সঙ্গীরা। ফাকালা, বললেন, ইসকেনা ইয়া সাহাল, সাহাল তিনি এই বানু সায়দা বংশের আনসারি বংশেরই ছিলেন, আমাদেরকে পান করাও। ফা আখরাজাত লাহুম হাযাল কাদা, এই পেয়ালাটি বের করে নিয়ে আসলেন। ফাসকাইতুহুম ফিহি, তাতে পান করালেন। ফা আখরাজা লানা সাহালুন যালিকাল কাদা ফাশারিবনা মিনহু, এই পেয়ালাটি সাহাল রাদিয়াল্লাহু তাআলা পরে বের করেছেন, আর তার থেকে আমরা পান করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরও সেই পেয়ালাটি তাহলে আনসারীদের কাছে ছিল, যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে এখানে পান করেছিলেন। তারপরে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন খলিফা হলেন, মোটামুটি 97 থেকে 100 হিজরি পর্যন্ত তার সময়কাল, কয়েক বছর তিনি খুব ন্যায়পরায়ণ খলিফা ছিলেন ওমাইয়া বংশের। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সেটাকে চেয়ে নিয়েছিলেন যে এই পেয়ালাটিতে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন, এতে বরকত রয়েছে, ওইটা আমাকে, আমি খলিফা তো আমাকে দিয়ে দাও, সেটি চেয়েছিলেন। ফাওয়াহাবা লাহু, তাকে দিয়ে দেওয়া হয়েছিল সেটি। 5638 নম্বর হাদিস, 2-3টে হাদিস রয়েছে অধ্যায়, যেন আমরা শেষ করে নিচ্ছি।
এই হাদিসে রয়েছে আসিমুল আহওয়াল বলছেন, আমি রায়তু কাদহান নবী সাল্লাল্লাহু পেয়ালা আমি দেখেছি। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে পেয়ালাটি দেখেছেন এই ব্যক্তি। বলছেন ইন্দা আনাস মালিক, কার কাছে ছিল? আনাস মালিকের কাছে ছিল। যেহেতু তিনি খাদেম ছিলেন, তিনি কত সময় পানি করেছেন, একটি পেয়ালা তার কাছে ছিল। ওয়াকানা কাদ ইনসাদা, পেয়ালাটি ফেটে গিয়েছিল। ফাসাল সালাহ ফিজাতিন, যখন ফেটে গেছিল, ভেঙে গেছিল, তখন সেটাকে জড়িয়ে নিয়েছিলেন বা জোড়া দিয়েছিলেন চাঁদির তার দিয়ে। এক সময় ফাটা জিনিসগুলোকে তার দিয়ে কি করা হইতো, আপনার তামা বা পিতলের তারটার দিয়ে জড়ানো হইতো। তো চাঁদের তার দিয়ে জড়ানো ছিল, সেটি জড়া দেওয়া হয়েছিল। কাল ওয়াকা, তখন সেই পেয়ালাটি খুব সুন্দর অবস্থায় ছিল। আরিজন, এবং প্রশস্ত চওড়া ছিল। মিন নজারিন, এবং সেটি নজার নামক এক ধরনের কাঠ দিয়ে তৈরি ছিল। তাহলে কাঠের তৈরি, আর সেটা ভেঙে গেছিল বা ফেটে গেছিল, তখন সেটাকে জোড়া দিয়েছিল কি দিয়ে? চাঁদির তার দিয়ে। কাল আনা বলছেন লাকাদ সাকায়তু রাসূলুল্লাহ ফি হাযাল কাযা আকসার মিন কাযা ওয়া কাযা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পেয়ালাতে বহুবার পান করিয়েছি। কাল ইবনে সিরিন বলছেন প্রকাশ ইন্নাহু কানা ফি হালাকা মিন হাদিদ, তাতে লোহার এক তার ছিল, তাই লোহার তার ছিল অথবা চাঁদের তার ছিল। আনাস মাইয়া জালা মাকানা হালাকাত মিন যাহাবিন ওয়া ফিজাতিন, কিন্তু আনাস দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাত্র, এটি লোহা না থেকে জড়িয়ে দিয়ে আমি স্বর্ণ বা চাঁদি দিয়ে। ফাকাল আবু তাআলা লা তুগাইয়িরান্না শাইআন, তুমি এটাকে পরিবর্তন করিও না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন ওইভাবে তুমি রেখে দাও। ফাতারাকা, তখন তিনি ছেড়ে দিয়েছিলেন। হতে পারে অন্য কোনো পাত্র সম্পর্কে। 31 নম্বর সর্বশেষ হাদিস এবং অধ্যায়, বাব শরবিল বারাকাতি ওয়াল মাইল মুবার। এই অধ্যায় হচ্ছে বরকতের কোনো কিছু পান করা। আমাদের আপনাদের কোনো কিছুতে বরকত নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত বস্তুগুলিতে বরকত রয়েছে। তো বরকতের কোনো কিছু অথবা কোনো মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পান করা। ওয়াল মাইল মুবারক, বরকতের পানি পান করা। বরকতের পানি যেমন আজকাল জমজমের বরকতের পানি রয়েছে। বরকত হচ্ছে জৈতুনকে আল্লাহ কোরআনের সূরা নূরে শাজারাতে মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গায়রিহা মুবারক বলেছেন। তারপরে এইরকম আপনার মধুতে শিফাউল লিন্নাস, সুতরাং তাতেও বরকত রয়েছে। তো 5639 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদ রাআইতুনি মান নবী, আমি দেখেছি নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়াকাদ হাজারাতিল আসর, আসরের সময় হয়ে গেছে, সফরে ছিলাম। ওয়ালাইসা মানা মাউন, আমাদের কাছে পানিই ছিল না, একবারে গায়রু ফাদলাতিন, অল্প অবশিষ্ট পানি ছিল, যেই পানি দিয়ে একজনের উযু করা হবে না, কিন্তু সামান্য পানি ছিল। ফাজলা মানে অবশিষ্ট। তো বলছেন যে ফাজুইলা ফি এনাইন, সেই অল্প যে পানিটা ছিল সেই পানিটাকে একটা পাত্রে রাখা হলো, বাসনে রাখা হলো, বড় বাসনে, সামান্য পানি কিন্তু বড় একটা বাসনে রাখা হলো। আর তারপরে বলছেন যে ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি বেহি, তারপরে নবী সাল্লাল্লাহু সামনে সেটিকে নিয়ে আসা হলো, পাত্রটিকে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক তাতে এইভাবে ঢুকিয়ে দিলেন, এইভাবে রাখলেন। ওফাররাজা আসাবি, ও তার আঙ্গুলগুলোকে ফাঁক করে নিল, যেমনটা করলাম, আঙ্গুলগুলোকে এভাবে জড়িয়ে না যায়, আঙ্গুলগুলোকে ফাঁক করে, যাতে করে ফোয়ারার মতো এক একটি আঙ্গুলের তলা থেকে ফোয়ারার মতো পানি ছুটতে থাকে, পানি প্রবাহিত হইতে থাকে। এই মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়ে গেল। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুলগুলিকে ছড়িয়ে নিলেন আর বললেন, হাইয়া আলা আল ওযুই আল বারাকাতু মিনাল্লাহ, এসো উযু করার জন্য, আর আল্লাহর পক্ষ থেকে বরকত এসেছে, বরকত হাসিলের জন্য এসো। ফালাকাদ রাআইতুল মা, বলছেন জাবের বিন আব্দুল্লাহ, আমি স্বচক্ষে সেই পানি দেখেছি, ইয়াতাফাজ্জারু মিন বাইনি আসাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের তলা থেকে পানিগুলি প্রবাহিত হচ্ছে। যেমন মাটির তলা থেকে আমরা দেখেছি পানি বের হইতে একবারে ওই রকমের পানি বেরোচ্ছে, ঝর্ণার মতো পানি বেরোচ্ছে। ফাতাওয়াদ্দা আন-নাস, লোকেরা সবাই উযু করলো, ওয়াশারিবু, সবাই পান করিল তৃপ্তি সহকারে। ফাজাআলতুল্লাহ আলু, জাবের বলছেন আমি কিন্তু পান করার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখিনি, যত পেটে আসে মন ভরে পান করেছি, কারণ বরকতের পানি পেয়েছি, মুজিজার পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বরকতেই পানি এসেছে, হাত ডুবিয়েছেন আর পানি, অল্প পানি থেকে এত পানি এসেছে, যত পানি পান করেছি আমি। তো বলছেন যে আমি কোনো ত্রুটি করিনি। মা জাল তো ফি বাতনি মিনহু, আমার পেটে সেই পানি পুরোতে মানে পানি পান করতে।
ফালেম তো, কারণ আমি নিশ্চিত জানতে পেরেছি সচক্ষে দেখে আন্নাহ বারাকা, এটি বরকত। হ্যাঁ, কুলতুল্লে জাবের, তখন জাবেরকে আমি বললাম কাম কুনতুম ইয়াওমাইজ, ওই দিন তোমাদের সংখ্যা কত ছিল? চিন্তা করুন তো কত হইতে পারে। কালা আলফুন ও আরবমিয়া, 1400 আমরা ছিলাম। 1400, এটা হুদায়বিয়ার সন্ধির বছরে 1400। কোন রিওয়ায়াতে 1500 রয়েছে, মানে 1400-এর অধিক কিছু ছিল, এই জন্য 1500 রয়েছে। এই জন্য পরের হাদিসটিতে রয়েছে, জাবের বলছেন খামসা আশারাতা মেয়া, 1500 মানে হ্যাঁ 1500। তো 1400 থেকে 1500 সাহাবাই কেরাম মন ভরে তৃপ্তির সাথে পানি পান করেছেন, আর সবাই উজু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা থেকে। কিন্তু মুজিজা কার হাতে থাকে? আল্লাহর হাতে থাকে। যারা শিরকি আকীদার লোক তারা মনে করে যে নবী দিতে পারেন। তো যদি নবীর হাতে এই ক্ষমতা থাকতো, তো নবী আবার ক্ষুধার্ত হয়ে পেটে পাথর কেন বাঁধবেন? যখন খাবারের দরকার হবে তখন তিনি খাবার তৈরি করে নেবেন, হ্যাঁ, মুজিজা দিয়ে, তাই না? তাহলে বোঝা গেল যে না, আল্লাহ যখন চেয়েছেন তখন সেটা প্রকাশ পেয়েছে, আল্লাহ চাননি তখন হয়নি। বাড়িতে কিছুই থাকেনি, মাসের পর 3 চাঁদ, মাসের পর মাস পার হয়ে চলে যায়, বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হয়নি। তো মুজিজা নবী রসুলের হাতে থাকে না, আল্লাহর হাতে থাকে। এরকম আল্লাহর নেক বান্দা যারা নবী নয়, তাদের মাধ্যমে অসাধারণ অলৌকিক কিছু হলে ওটাকে কারামত বলা হয়। তো কারামত তো তার হাতে থাকে না, আল্লাহর নেক বান্দার হাতে থাকে না। আল্লাহ যদি কখনো ইচ্ছা করে সেটা অসাধারণ কোনো কিছু প্রকাশ পেতে পারে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। জাযাকুমুল্লাহ খাইর, আপনাদের ধৈর্য ধারণের জন্য। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আপনাদের দিন দুনিয়া ভালো করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করুন, এবং সুস্থ রাখুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।